আজকে আমরা ক্লাস করব এসএনআর লেভেল, উইক এসএনআর লেভেল, এসব আহ, বিষয় নিয়ে। ঠিক আছে, তো মেন কথা হলো যে এসএনআর লেভেল, হ্যাঁ, হুম। একদিনে শেষ করব না 2 দিনে নিব? ন্যাশনাল লেভেল একদিনে শেষ করো ভাই, এভাবে 2 দিন দিয়ে হয় না। ঠিক ভাই আছে। তুমি বলে আবার কই যাইবা বলে আবার। আচ্ছা। তো এখন এসএনআর লেভেল যারা পাবলিক ক্লাসে ছিল না তারা বুঝতে পারবে না সহজে, বা যারা যারা ছিল তারা আমি ছিলাম। অনেক কিছু বুঝতে পারবে যে কি বলতেছি। আচ্ছা, তো যাই হোক, আমাদের যেহেতু একটা এসএনআর লেভেলে আছে, তো আমি এটা ধরলাম একটা, এটা আমার লাইন, এবং এটাও আমি ধরলাম একটা লাইন, এটা আমি ধরলাম একটা লাইন। ঠিক আছে, এখন এই যে লাইনগুলো হলো, এখন সাপোজ ধরো যে ভাই তুমি এখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কি বলতেছে, মার্কেট কি বলতেছে, সেটা আগে বুঝতে হবে যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, বা মার্কেটের পসিবিলিটি কি আছে, মার্কেট কিরকম বিহেভিয়ার করতে পারে, এগুলো হইতেছে মূল বিষয়। তো এখন ডাস্টবিন ধরো যে তুমি এখন আসো এই জায়গাখানে, ঠিক আছে, এটা তুমি এখন আমার ওপর রুম, একটা এটা একটা রুম, এই পুরোটা একটা রুম, এই রুমের মধ্যে মনে করো যে তুমি আসো, এখন তোমাকে তো বের হতে হবে, জানলা দরজা কোনো কিছুই নাই। এখন ব্যাটসম্যান তোমার কাছে একটা লোহার বল আছে, তো এই বলটা তুমি এইখানে মারলা, যখন মারতে থাকবা ব্যাটসম্যান এক টাইম, একবার হোক, দুবার হোক, তিনবার হোক, 5বার হোক, 10বারের বেলায় তুমি এই বলটা যখন যতবার নিচে গ্রাউন্ড ফ্লোর থ্রো করবা, এই ফ্লোরটা উইক হতে থাকবে। যখন উইক হবে তখন তোমার এটা, মেন কথা হলো যে এটা নিচে আসবে। ঠিক আছে, তো আবার যদি তুমি এখান থেকে ওপরে থ্রো করো, তো এটাও কিন্তু সেম কাজ করবে, যখন এই জায়গাটা উইক হবে তখন মার্কেট এখান থেকে পুরোটাই আপে যাবে। ঠিক আছে, তো এই হইতেছে এটা। তো এখন মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স মিলেও হতে পারে, এখন উইক, সরি, সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাও হতে পারে, সাপোর্ট টু সাপোর্ট হতে পারে, রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স হতে পারে। এখন আমাদের মূল বিষয় হইতেছে যে সাপোর্ট যখন হবে মার্কেটে, যখন একটা পসিবিলিটি তৈরি করবে, প্যাটার্ন তৈরি করবে মার্কেট, তখন কি আমাদের জিনিসটা আগে বুঝতে হবে যে মার্কেট আমাকে কি বলতেছে, মার্কেট কোন দিকে নিয়ে যেতেছে, বা মার্কেটের ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন, রিয়াকশন কেমন, এসব বিষয়গুলো মেন বিষয় হলো যে আমাদেরকে মাথায় রাখতে হবে। সাপোজ এখন যদি আমি ধরি যে আমি একটা জিনিস বললাম কি, যে আমাদের উইক, ঠিক আছে, ফার্স্টে আসি যে আমাদের এসএনআর লেভেল হইতেছে 4টা। একটা হইতেছে উইক এসএনআর লেভেল, 2 হইতেছে ঘোস্ট এসএনআর লেভেল, 3 হইতেছে এসএনআর লেভেল, 4 হইতেছে ভি এসএনআর লেভেল। এসএনআর মিনস হইতেছে, হ্যান্ডলিং হ্যান্ডলিং এসে নাম আর কি ভাই? হ্যাঁ, এটা হ্যান্ডলিং এসে নাম ছিল না? না, এসএনআর লেভেল 4টা, আমি আবার বলতেছি এসএনআর লেভেল 4টা। এক হইতেছে উইক এসএনআর লেভেল, 2 হইতেছে এসএনআর লেভেল, 3 হইতেছে ভি এসএনআর লেভেল, 4 হইতেছে ঘোস্ট এসএনআর লেভেল। এখন উইক এসএনআর লেভেল এখন কি বা কেমন, ঠিক আছে, এটা আগে বুঝতে হবে। সাপোজ আমি ধরলাম যে আমার আপ ট্রেন্ড মার্কেট, আমার এভাবে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, আমি আচ্ছা ক্যান্ডেল গুলো বড় করতেছি। ঠিক আছে, তো এখন এখানে আসলো, হলো, এখন দ্যাটস মিন এখান থেকে যদি আমার রিজেকশন দেয়, কি একটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, দিল, এখন এইটা আমাদের হয়ে যাবে কি উইক এসএনআর লেভেল। আর এখান থেকে মার্কেটের পসিবিলিটি আরেক ধরনের পসিবিলিটি হয়, যেহেতু এখানে আমার কালার চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা আমার এসএনআর লেভেল। এখন এই এসএনআর লেভেলটা আমাদের পসিবিলিটি 2 ধরনের হতে পারে। উইক এসএনআর লেভেল আমাদের এখান থেকে, আমরা এজ এ বাইনারি ট্রেডার, আমরা ফরেক্স ট্রেডার না, তো আমরা যেহেতু বাইনারি ট্রেডার, সেক্ষেত্রে আমাদেরকে রিসেন্ট ডাটায় যাওয়া লাগবে, মানে রিসেন্ট বলতে প্রিভিয়াস ডাটায় যাওয়া লাগবে। আমরা কি জানি যে মার্কেট যখন চলে, সে তার প্রিভিয়াস ডাটার উপর বেস করে চলে। তো মার্কেট এখানে কি করে, বায়ার এবং সেলার্সরা একের অপরকে ডাটা আদান প্রদান করে, যে আমরা এখন আপে যাব কি, আমাদের কি বলতেছে, বা সেলার্সরা নিচে আসবে, এগুলো কি হইতেছে, সেটা বায়ার এবং সেলার্স একের অপরকে ডাটা শেয়ারের মাধ্যমে কিন্তু মার্কেট তৈরি করে। আর মার্কেট একটা জিনিস মাথায় রাখবা, মার্কেট অলওয়েজ ভি প্যাটার্ন তৈরি করে। একটা, আমি আবারও বলতেছি, মার্কেট অলওয়েজ ভি প্যাটার্ন তৈরি করে চলে। মার্কেট এ প্যাটার্ন তৈরি করেও না, ঠিক আছে, বা বি প্যাটার্নও তৈরি করে না, মার্কেট অলওয়েজ ভি প্যাটার্ন তৈরি করে, এটা মাথায় রাখবেন। তো মার্কেট যেহেতু আমার এখানে ভি প্যাটার্ন তৈরি করে অল টাইম সে চলে, তো দ্যাটস মিন এখান থেকে যদি হয়, আমার এখানে কি হয়েছে, মার্কেট এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, তাই না? এখন এই কালার চেঞ্জ হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, যে প্রিভিয়াস ডাটায় যেতে হবে, এজ এ 2 থেকে 3 ঘন্টা। আমার এটা হইতেছে আমার রিসেন্ট, আমরা যেহেতু বাইনারিতে ট্রেড করতেছে, তার জন্য আমাদের রিসেন্ট ডাটায় যেতে হবে 2 থেকে 3 ঘন্টা।
এখন যদি এটা আমরা ফরেক্সে ট্রেড করতাম সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হতো কি দেখা যেতেছে যে প্রিভিয়াস ডাটায় যাওয়া লাগতো এজ এ দেখা যেতেছে একদিন আগে বা 2 দিন আগে, এরকম ভাবে আমাদেরকে কি করতে হতো, প্রিভিয়াস ডাটায় আমাদেরকে যেতে হতো। যেহেতু আমরা এখানে ফরেক্সে বাইনারিতে ট্রেড করতেছি, সেক্ষেত্রে আমাদের 2 থেকে 3 ঘন্টা গেলে আমাদের জন্য ইনাফ, এর বেশি যাওয়ার দরকার নাই। তো আমরা যদি উইক ক্রস লেভেল না সরি উইক এসএনএল লেভেলে যদি আমরা প্রিভিয়াস ডাটায় যাই, যদি আমাদের এই যে প্রিভিয়াস ডাটায় যদি কোনো রিজেকশন না থাকে, ধরো যে এখানে আমার কালার চেঞ্জ হয়েছে, তো আমার এই জায়গায় এখানে যদি প্রিভিয়াস ডাটায় আমার যাওয়ার ফলে যদি আমার এই প্রিভিয়াস 2 থেকে 3 ঘন্টা আমি গেলাম, যদি আমার এখানে যদি কোনো রিজেকশন না থাকে, দ্যাটস মিন এটা আমার উইক এসএনএল লেভেল হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের এর আগে আমি একটা ক্লাস নিয়েছি বি ম্যাজিক বি প্যাটার্নের আগে, এখানে আরেকটা কি কনসেপ্ট বলেছিলাম, কি ক্লাস হয়েছিল বলেন? ভাই লোনলি ক্যান্ডেলের শোনা ক্লাস যায়। হয়েছিল না? আচ্ছা, লনলি ক্যান্ডেলে এইখানে লনলি ক্যান্ডেল আলাদা কনসেপ্ট, এখানে কিন্তু আবার কি উইক এসএনএল কিন্তু আলাদা কনসেপ্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স আলাদা একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এটা আমার কি হইতেছে, আমি কি বললাম, এটা আমার উইক এসএনএল লেভেল। আমি আবারও বলতেছি, আমাদের যদি প্রিভিয়াস ডাটায় আমরা যাই, প্রিভিয়াস ডাটায় গিয়ে যদি আমি কোনো রিজেকশন না পাই 2 থেকে 3 ঘন্টা প্রিভিয়াস ডাটায় গিয়ে যদি কোনো রিজেকশন না পাই, সেটা হয়ে যাবে আমার উইক এসএনএল লেভেল। মার্কেটে 2 ধরনের উইক এসএনএল লেভেল তৈরি হয়। একটা কি হইতেছে যে সাপোজ আমি এখানে ধরলাম এটা আমার লেভেল আছে, এখন এই লেভেলে মার্কেট এখন কি পসিবিলিটি হতে পারে, মার্কেট এখান থেকে মার্কেট গেল, কালার চেঞ্জ হলো, ঠিক আছে, বাট মার্কেট এই যে আমার এই লেভেলটা আছে এই লেভেলটাতে সে কোনো রেসপেক্ট করলো না, মার্কেট এখানে আবার আসলো, আর এসে এখান থেকে কি মার্কেট তো এখান থেকে রিজেকশন খাওয়ার কথা, বাট সে কোনো রিজেকশন খায় নাই। দ্যাটস মিন সে কি করলো, এখানে আসলো আবার আপে গেল, আবার ডাউনে আসলো, আবার আপে গেল, আবার ডাউনে আসলো। দ্যাটস মিন কি যে আমার এইখানে যে লেভেলটা কালারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমি এখানে ড্রটা করি ক্যান্ডেল, এই জায়গাখানে আমার ক্যান্ডেলটা চেঞ্জ হয়েছে, তাই না? তো এইখানে যখন ক্যান্ডেলটা এসছে তার মানে কি, যে এখন এখানে আসার পরে মার্কেট এই জায়গাখানে কোনো রেসপেক্ট করতেছে না কোন লেভেলটাকে, আমার এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই লাইনটা আছে, তাই না, এই লাইনটাকে সে কোনো রেসপেক্ট করতেছে না। যখন সে রেসপেক্ট করতেছে না তার মানে কি, এটা আমার উইক এসএনএল লেভেল, মানে সে এই জায়গাখানে এই লেভেল গুলোতে কোনো যে জায়গাটা আমি ড্র করে রাখছি এই জায়গাটাতে সে কোনো রেসপেক্ট করতেছে না, কোনো রেসপন্স দিতেছে না, বারবার ব্রেক করতেছে, বারবার আপে যেতেছে, বারবার ব্রেক করতেছে, বারবার আপে যেতেছে, তার মানে কি এটা আমার উইক এসএনএল লেভেল, ঠিক আছে। এই মানে দুইটা একবার হইতেছে, টাচ করবে শুধু, হ্যাঁ বুঝি নাই। একবার শুধু রিজেকশন খাবে, পরে আর রিজেকশন খাবে না। হ্যাঁ, পরে রিজেকশন খাবে না। আবার যদি এরকমও হয়ে যায়, আমি যদি ধরলাম, আচ্ছা তোমাদের এই জায়গা থেকেই বুঝাই, আচ্ছা এটা তোমার এটা এদিকে আসো একটু, ঠিক আছে, এদিকে ফোকাস দাও। তো মার্কেট আমার এভাবে আসলো, চলতে আছে, ঠিক আছে, এভাবে চলতে আছে। ধরো যে আমি এই লেভেলটা এই যে এটা আমি ড্র করে রাখছি, ঠিক আছে, যেহেতু এটা ওপরে আছে এটা আমি ইয়া করলাম না। আচ্ছা দাঁড়াও, এটা অনেকে আবার ইউটিউবে ভিডিও দেখলে আবার বেশি পাকনামো করবে, ঠিক আছে। তো এই জিনিসটা আবার চেঞ্জ করি। তো আমার এখান থেকে আসলো কি, সেলার্স আসলো, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, আমি আবার এখান থেকে আমার বায়াররা অ্যাক্টিভ হলো, ঠিক আছে। তো এখান থেকে বায়াররা গেল, ওকে। তো এখন আমি যদি এখানে আমি আমার লাইন ধরি, এই লাইনটা এটা আমি ধরলাম, এটা আমার একটা আরেকটা লাইন, তাই না। এখন এই লাইনটা দেখো, এটা কি করছে, আমার এই জায়গাখানে কি হয়েছে, আমার এই জায়গাখানে কালার চেঞ্জ হয়েছে, তাই না, এই জায়গাখানে আমার কালার চেঞ্জ হয়েছে। তো কি মার্কেট এখান থেকে কি করতেছে, মার্কেট এখান থেকে বায়াররা যেতেছে এবং সেলার্সরা নিচে আসতেছে, আবার এভাবে সেম বায়াররা যেতেছে, আবার সেলার্সরা নিচে আসতেছে, মানে কি এই যে আমার এই জায়গায় কালার চেঞ্জ হয়েছে এই লেভেলটাকে স্যার এক্সপেক্ট করতেছে না, দ্যাটস মিন কি এটা আমার উইক এসএনএল লেভেল। বিষয় ক্লিয়ার এখন আপনারা সবাই, না কার কোনো ডাউট আছে উইক এসএনএল লেভেলে? না ভাই, জি ভাই মোটামুটি ক্লিয়ার। এখানে Clear. ভাই যদি Clear আমরা হয়েছে ভাই। আমরা যদি শাকিল ভাই আমরা উইকেশনের জন্য যদি কালার চেঞ্জ করে যদি আপনার ইয়া নেই ট্রেড নেই, যদি এমটিসি লাগে এটাকে ডাউনের জন্য নিবো না আপের জন্য নিবো? উইক এসএনএল উইক লেভেলে আমরা ট্রেড নেব না, নিতেই হবে না, এটা তো ঠিক উইক আছে। এসএনএল, এটা তো কাজই করবে না। উইক এসএনআর কোনো কাজ নাই। হ্যাঁ, উইক এসএনআর লেভেলে আমরা কোন সময় ট্রেড নিতে পারবো, সাপোজ ধরো যে আমার এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, তাই না। এখন দ্যাটস মিন কি হয়েছে, সাপোজ ধরো যে এইখান থেকে যে যে জায়গা থেকে কালার চেঞ্জ হয়েছে, আমার এই জায়গা থেকে মার্কেট লং টাইম আপে গেছে, ঠিক আছে, লং টাইম কি হয়েছে, আপে চলে গেছে। এখন মার্কেট যখন এখান থেকে আপে গেছে, এখান থেকে যখন মার্কেট আপে গেছে, তাই না, এখন 2-3 ঘন্টা পর যদি মার্কেট যখন এই লেভেলটাতে আমার আসবে, তখন এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। বিষয়টা ক্লিয়ার? 2-3 ঘন্টা পর। বা হ্যাঁ 2-3 ঘন্টা পর বা 4 ঘন্টা পর বা 5 ঘন্টা পর যখনই আসুক, যখন আসবে তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নেবো। কারণ কি রিজন হইতেছে যে মার্কেট লং টাইম
আমি আবারও বলতেছি মার্কেট লং টাইম সে এক আপ ট্রেন্ডে ছিল, যার রিসেন্ট টাইম কি হয়েছে দেখা যেতেছে 20 মিনিট বা 30 মিনিট পর এই লেভেলটাকে সে রেসপেক্ট করে নাই, মানে নিচে আসে নাই 20-30 মিনিটের মধ্যে, যেহেতু সে এই লেভেলে আসে নাই অ্যারাউন্ড কি হয়েছে 2 থেকে 3 ঘন্টা মার্কেট কি করছে ওপরে থেকেছে। তো মার্কেট যখন 2 থেকে 3 ঘন্টা উপরে থাকছে তার মানে কি এটা তখন আমাদের হয়ে যাবে এসএনআর লেভেল, স্ট্রং এসএনআর লেভেল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এখানে যখন আসবে তখন আমরা একবারই ট্রেড প্লেস করব, মানে অন টাইম ট্রেড প্লেস করব, এমটিজিতে আমরা ট্রেড নিতে পারবো, ঠিক আছে, প্রবলেম নাই। আমি কি বললাম জাস্ট অন টাইম, 2 টাইম বা 3 টাইমে আমরা ট্রেড প্লেস করব না। ঠিক আছে, আই হোপ বিষয়টা তোমরা ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, গত পাবলিক ক্লাসে কারা ছিল, কে কে ছিল পাবলিক আমি ক্লাসে? ছিলাম আমি আচ্ছা ছিলাম ঠিক আছে, ভালো কথা। এবার আমার কথা হলো যে পাবলিক ক্লাস আমি উইক তো বললাম, এসএনএল লেভেল কয়টা রিজেকশন থাকলে আমি ওইটা এসএনএল লেভেল হিসাবে কাউন্ট হবে, বলো কয়টা রিজেকশন থাকলে? 3টে। না জেনে না শুনে অ্যান্সার দিবা না, না বুঝে। কয়টা? ওইটা কয়টা পর্যন্ত আমি বলেছিলাম, কয়টা থেকে কয়টার মধ্যে থাকলে এটা এসএনআর হবে, আর কয়টার উপর হলে এটা ভিএসএনআর হবে? অ্যান্সার কই? ভাই 4টা ভাই 4টা। ভাই সেদিন অনেকে কথা বলতেছিল তো ওই জন্য ওইভাবে বুঝতে পারি নাই। একটা মন গড়া কথা বলে দিলে হয়ে গেল। সিরিয়াস ভাই, পাবলিকে না পোলাপান তো কথা বলতেছিল। পাবলিকে ওরকম কোনো হইচই হয় নাই। না একটা মক্কেল ছিল ভাই। ওই একটা মক্কেলই, যে মক্কেল। মক্কেল ছিল ওই মক্কেল যেগুলো প্রশ্ন করেছে বুঝার প্রশ্ন করেছে, বুঝানোর পরে। ও, ওই যাই ওই হোক, ওই মক্কেলদের প্রশ্নে খুলে গেছি। এখন আমি এখান থেকে যদি আমি ধরি, আচ্ছা আমি এটা ড্র করি, ঠিক আছে। দেখো আমি কি বলতেছি, আমার মার্কেট এখান থেকে কি আসলো, বায়াররা উঠলো উপরে, তাই না? এখান থেকে মার্কেট বায়াররা উঠলো, এইভাবে ড্র করতে অনেক সময় লাগবে রে ভাই। আমি সাহায্য করে দিব। এখানে আসলো, ভাই ঠিক তুমি আছে, একটা আবার মার্কেট এখান থেকে এক্সপেক্ট করে উপরে গেল, ঠিক আছে। জি এখানে হ্যাঁ। মার্কেটের পসিবিলিটি কিরকম হবে সেটা দেখো, আর আমি কি জন্য বলেছিলাম যে আমরা মাস্টার ক্লাস করব গ্রুপে, সেটা দেখো। আমি পাবলিক ক্লাসে কিন্তু এভাবে বুঝাই নাই। ঠিক আছে, মশারিটা তো ভালো করে আমি এটা কোশ্চেন করবো এখানে। প্রশ্ন পরে করো, আগে বুঝাইলি। আর কার মাইক অন আছে, সাউন্ড আসতেছে, মাইক অফ করো। আমি বারবার বলি যে সব এতে আমি বিরক্ত হই। ভাই হাসিফ ভাই নাকি জানি ওনার। আচ্ছা, এই যে আমার এখানে কি হলো, আমি এখানে কালার চেঞ্জ করলাম, তাই না? আমার এখানে কালার চেঞ্জ কোন জায়গায় হয়েছে? এইখানে হয়েছে আমার কালার চেঞ্জ, তাই না? এখানে হয়েছে কালার চেঞ্জ, লেভেলে এখানে কালার চেঞ্জ, মানে আমার কি এসএনআর লেভেল গুলোতে আমার কালার চেঞ্জ হয়েছে, তাই না? এখন হ্যাঁ ভাই। মার্কেট যখন আমি কি বললাম এখন বুঝেন, এখন আমার কি বলেছি এসএনআর লেভেল হইতেছে মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, এসএনআর এর ফুল মিনিং হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট যখন এই যে এখানে আসছে তার মানে কি আমার উইক এসএনআর না সরি এসএনআর লেভেলে 2 থেকে, আমি আবারও বলতেছি 2 থেকে 60টা যখন রিজেকশন থাকবে সেটা হয়ে যাবে আমাদের এসএনআর লেভেল। ঠিক আছে, আমি আবারও Strong? বলবো এসএনআর লেভেল, স্ট্রং না। ও আমি আবারও আচ্ছা, বলতেছি 2 থেকে 60টা যখন রিজেকশন থাকবে তখন ওই লেভেলটা হয়ে যাবে আমার এসএনআর লেভেল। ঠিক আছে, লেভেল। তো এখন মার্কেট সাপোজ ধরো যে এখানে আমাদেরকে সেম, আমি যখন কোনো জায়গায় কালার চেঞ্জ দেখলাম, আমি এই জায়গাখানে আমার কালার চেঞ্জ দেখলাম, তাই না? আমার এই জায়গাখানে আমি কালার চেঞ্জ দেখলাম, এখন এই জায়গাখানে যখন আমি কালার চেঞ্জ দেখলাম তখন কি করতে হবে, যে আমার 2 থেকে 3 ঘন্টা আমার কি করতে হবে, প্রিভিয়াস ডাটা যেতে হবে। আমি মার্কেটে ঢুকলাম, হরিজন্টাল লাইন নিলাম, ড্র করলাম, কালার চেঞ্জ দেখলাম, আমি এসএনএল লেভেল হরিজন্টাল লাইনটা ড্র করলাম। এখন ড্র করার পর আমার প্রিভিয়াস ডাটায় যেতে হবে, সোয়াইপ করে যে প্রিভিয়াস ডাটায় গিয়ে আমাকে দেখতে হবে যে আমার এইখানে এই লেভেলটা যে জায়গায় আমি ড্র করছি। আচ্ছা একটা মিনিট, গ্যাস বেশি হয়ে গেছে, গ্যাস উঠতেছে মুখ দিয়ে।
গ্যাস না, তো আমার বাসায় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। ও তোর বাসা গ্যাস সাপ্লাই দিতে আসতেছি, থাম আমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, বাদ দে। তো আমি কি বললাম যে আমাদের এখান থেকে প্রিভিয়াস ডাটায় যাইতে হবে কি 2 থেকে 3 ঘন্টা, এর মধ্যে যদি আমার কোনো দেখতে হবে লেভেলে রিজেকশন আছে কিনা। সাপোজ ধরলাম যে আমার এই যে এখানে রিজেকশন আছে, তার মানে কি আমাকে কি বলছি এসএনএল লেভেলে, আমি কি বলছি 2 থেকে 60টা যদি রিজেকশন থাকে, তখন কি আমার এখান থেকে হয়ে যাবে কি এটা আমার এসএনএল লেভেল। এখন মেন যে বিষয়টা আছে সেই বিষয়টাতে আসি। এখন মার্কেট এখান থেকে আমার কি আচ্ছা করবো। ভাই, হ্যাঁ, লেভেলটা কি ডিরেক্ট ক্লোজ হওয়া লাগবে নাকি ওই লেভেলের উপরে কালার চেঞ্জ হলে ওটা নিব? আমি বলতেছি টপিক শেষ হয় নাই, ঠিক আছে, বলতেছি। আপনি তোমার এখন আমার এইখান থেকে যখন মার্কেট এখন এইখানে আসলো, ঠিক আছে, এই জায়গায় আসলো, এখানে আসলো। এখন মার্কেট যখন এই জায়গাখানে আসবে, তার মানে কি আমি এখান থেকে কিসের জন্য ট্রেড নিতে পারবো, আপের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এখন এখানে আবার কি হলো, মার্কেট এখান থেকে এখন আমার কি হলো, সেলার্সরা এন্ট্রি নিল, ঠিক আছে, এই জায়গা থেকে আমার সেলার্সরা এন্ট্রি নিল, ওকে, এন্ট্রি নিল। বাস এখান থেকে আবার কি হতে পারে, মার্কেটে বায়ার এন্ট্রি নিতে পারে, তাই না। ওকে, বায়ার এন্ট্রি নিল, এখন আবার এখান থেকে কি হতে পারে, সেলার্সরা এন্ট্রি নিল। তো মার্কেটে যখন এভাবে মার্কেট আমার আসলো, এখান থেকে আবার কি করতে পারে, এইখানে আবার ডোজি ক্যান্ডেলও তৈরি করতে পারে। মার্কেটের কয়টা পসিবিলিটি আমি বলতেছি এখন, সেটা বুঝো, ঠিক আছে। তো এখন দেখো, মার্কেট যখন এখান থেকে আসলো, তার মানে কি এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিলাম, তাই না। তো এইখানে এখন দেখো যে আমি এখন কয় ধরনের পসিবিলিটি বলতেছি, যে এসএনআর লেভেলের ক্ষেত্রেও সেম, ভিএসএনআর লেভেলের ক্ষেত্রেও সেম। আমি তোমরা ভালোভাবে এসএনআর লেভেলটা বুঝো, ভিএসএনআর লেভেল তোমাদের মানে ইন টোটালি বুঝার দরকার পড়বে না। জাস্ট খালি একটা টিপস দিব, মানে ওই টিপসের উপর তোমাদের হয়ে যাবে। জাস্ট এসএনআর লেভেলটা ভালোভাবে বুঝো, ঠিক আছে। মানে এসএনআর লেভেলও যেভাবে কাজ করবে, ভিএসএনআর লেভেলও সেম ভাবে কাজ করবে। ভিএসএনআর লেভেল মানে হইতেছে ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। একেবারে এসএনআর এবং ভিএসএনআর সেম টু সেম কাজ, জাস্ট একটা বুঝলেই হয়ে যাবে, জাস্ট কি এসএনআর লেভেলটা। তো আমার এখানে যখন মার্কেট আসলো, তার মানে কি এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, তাই না। আমার এসএনআর লেভেল গুলোতে আমরা এখান থেকে কি করছি, আমার এখানে যখন ক্লোজ দিয়েছে, আমরা এখান থেকে কি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি প্রত্যেকবারই, তাই না। এখন হ্যাঁ, এখানে আমি এখন যে থিওরি গুলো এখন বুঝাবো, সেই থিওরি গুলো এখন বুঝো, যে মার্কেট আমার এখানে কি পসিবিলিটি তৈরি করতে পারে, ঠিক আছে। এখন তোমরা এ সাইড বাদ দিয়ে দাও, এ সাইড এখন বুঝার জন্য বাদ দিয়ে দাও। এখন এদিকে আসো। এখন এখান থেকে কি করলো, আমার বায়াররা এন্ট্রি নিল, তাই না, বায়াররা এন্ট্রি নিল, ওকে ফাইন। এখন এখান থেকে কি করলো, আমার সেলার্সরা নামলো। এখন কি করলো, সেলার্সরা নামলো। তো এখন সেলার্সরা যখন নামলো এই জায়গাখানটাতে, ওকে, মার্কেট অনেক সময় কি করতে পারে, দেখো এখানে আমি 3-4 ধরনের পসিবিলিটির কথা বলবো। মার্কেট অনেক সময় কি করতে পারে, মার্কেট এই লেভেলটাতে এসে ফুল ভাবে ক্লোজ দিতে পারে, ঠিক আছে। ফুল ভাবে ক্লোজ দিলে কি হতে পারে, মার্কেট এখান থেকে কি হবে, কোথায় যাবে মার্কেট, আপে যাবে, ওকে আপে। রাইট, আপে যাবে, তাই না। এখান থেকে আমার মার্কেট কি হবে, আপে যাবে। আচ্ছা, কালার চেঞ্জ করে ড্র করি, বলি এখান থেকে কি হবে, মার্কেট আপে যাবে। এখন এটা বাদ দাও, এখন এ সাইড বাদ দাও। এটা কি হলো, এটা কয়টা, 1 নাম্বার পসিবিলিটি, ঠিক আছে, এটা আমি দিলাম 1 নাম্বার, ঠিক আছে। এখন আমাদের 2 নাম্বার পসিবিলিটি আসি। এখন 2 নাম্বারে যখন আসলাম আমি, এইখান থেকে কি হবে, আচ্ছা আর একটু ওয়েট, আচ্ছা এখান থেকে আমার কি হলো, এখান থেকে বায়াররাও এন্ট্রি নিল, ঠিক আছে, বায়াররাও যাইতেছে, বা যেটা মার্কেট যেভাবেই চলুক না কেন চলতেছে, তাই না। তো এখান থেকে এখন আবার কি হলো, মার্কেটে সেলার্সরা এন্ট্রি নিল। এখন সেলার্সরা আসলো, এখানে মার্কেট কি করতে পারে, এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করতে পারে, করার পরে আবার মার্কেট এখানে আসতে পারে, এখানে আসলো, আবার এইখানে কি করতে পারে, এই লেভেলে এসে আসলো, এখান থেকে আসার পর মার্কেট এখান থেকে রিজেকশন খালো, আবার এখান থেকে আসলো কি মার্কেট এখান থেকে এসে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। এখন যখন এখানে পসিবিলিটি তৈরি করলো, মার্কেট এখান থেকে আবার কি করবে, আপ ডিরেকশনে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় পসিবিলিটি, ঠিক আছে। এখন যদি আমি আসি তৃতীয় পসিবিলিটি, আমাদের তৃতীয় পসিবিলিটি কি হতে পারে, যে আচ্ছা আচ্ছা এইভাবে ক্যান্ডেল ড্র করতে লেগে সময় বেশি লাগতেছে, আমি লাস্টের দিকে এসে ক্যান্ডেল ড্র করি, তাই না। তো আমার এখান থেকে বায়াররা উঠলো, বা মার্কেট যেভাবে চলতেছে চললো, ঠিক আছে, মার্কেট এইখানে আসলো। এখন মার্কেট যখন এই যে এখানে আসলো, এখন মার্কেট এইখানে কিভাবে তৈরি করতে পারে, এখন দেখো যে মার্কেট যখন এই লেভেলটাতে আসলো, মার্কেট সুন্দরভাবে এখানে আসার পরে এভাবে আসলো মার্কেট, হ্যাঁ, এখানে এরকম একটা রিজেকশন দিতে পারে, আবার এখানে আসা এভাবে ফুল ক্লোজ দিতে পারে, আবার এখানে আসা কি করতে পারে, এরকম টাইপের ক্যান্ডেল তৈরি করতে পারে, আবার মার্কেট এইখানে এসে এই ক্যান্ডেল তৈরি করতে পারে,
এটা তৃতীয় পসিবিলিটি। তো যখন এই প্যাটার্ন তৈরি হবে, মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট আপে যাবে, ঠিক আছে, মার্কেট এখান থেকে আপে যাবে। তো আর 10 মিনিট সময়। আচ্ছা, তো এখান থেকে আবার যখন মার্কেট, এবার আসি আমরা চতুর্থ পসিবিলিটিতে। জানি না 4টা পসিবিলিটি দেখাতে পারবো কিনা, বাট এই 4টাই মার্কেটে কাজ করে। তোমরা থাকো, মার্কেটকে দেখো, সেটা বুঝতে পারতেছো যে আমি কোন ধরনের পসিবিলিটি বা কি বলতেছি, সেটা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। তো এখন এটা আমরা কি করলাম, আমার 4 নাম্বার পসিবিলিটিতে কি আছে, আমার মার্কেট এখান থেকে কি করলো, আপে গেল। ওকে, মার্কেট যখন এই জায়গায় আমার ফল করলো, এখন মার্কেট এখান থেকে কি করতে পারে, যে আবার এখান থেকে আমার করে, ও ঠিক আছে। তো মার্কেট এখানে সুন্দরভাবে আসার পরে এখান থেকে হ্যামার ক্যান্ডেল একটা সুন্দরভাবে তৈরি করে দিল। এরা মার্কেট এখান থেকে কি করতে পারে, আবার আপ ট্রেন্ডে মুভ হতে পারে, আবার আপ ট্রেন্ডে মুভ হবে মার্কেট হ্যামার ক্যান্ডেল তৈরি করে। তো আবার এখানে মার্কেটে বলতে গেলে মার্কেটে অনেক ধরনের পসিবিলিটি তৈরি করে, ঠিক আছে, যে পসিবিলিটি গুলো তৈরি করে সেগুলো বলতেছি। এটা হচ্ছে আমার 5 নাম্বার পসিবিলিটি। তো মার্কেট এখান থেকে কি করলো, সুন্দরভাবে উপরে গেল, উপরে যাওয়ার পর এখানে আসলো, ঠিক আছে। এখন এখান থেকে সেলার্সরা কি করলো, মার্কেটকে ব্রেক করে দিল, এখান থেকে মার্কেটকে সেলার্সরা ব্রেক করলো। এখন ব্রেক করার পর আমরা কি এখান থেকে এখন আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব? অ্যান্সার দাও, এখান থেকে কি আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব? ভাই 50% যদি এই লাইনের নিচে থাকে তাহলে নিব না, আর যদি 50% না যায় নিচে তাহলে নিব। 50 না, 50 এটা ব্রেকআউট মানে ভাই ব্রেকআউট, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে, যেটা আমার অ্যানালাইজ থেকে বলি, ব্রেকআউট মানে ব্রেকআউট ভাই, ঠিক আছে, এটা হইতেছে মেন কথা। তো আমার যেহেতু এটা ভাই ব্রেকআউট রিটেস্ট মানে, দেওয়ার পর ট্রেড নেবা, বুঝি নাই কি। রিটেস্ট করার পর ট্রেড নেবা। আচ্ছা, রাইট, অ্যান্সারটা ঠিক আছে, রিটেস্ট করার পর আমরা ট্রেড নিব। কোন ডিরেকশনে আমরা ট্রেড নিব রিটেস্ট করার পর? ডাউন ডিরেকশনে। রাইট, ডাউন ডিরেকশনের জন্য আমরা রিটেস্ট করার জন্য আমরা ট্রেড নিব। এখন এখানে আমি একটা পসিবিলিটি বলি, এখানে দুইটা পসিবিলিটি আমি বলে দিতেছি, এটা বুঝে নাও, ঠিক আছে। তারপর আমরা লাইভ মার্কেটে যাব, জাস্ট 8 মিনিটের মধ্যে আমি এখানে সবকিছু বুঝাই দিতেছি, এখানে বুঝে নাও। তো মার্কেট এখানে যখন আমার এটা ব্রেক করলো, ঠিক আছে, এই জায়গাটা যখন ব্রেক করলো, আমি একটা কথা মাথায় রাখো, যখন মার্কেট ব্রেক করবে একটা ক্যান্ডেলের 30% সর্বোচ্চ ধরবো আমরা। 25 থেকে যদি আমাদের এখান থেকে 30% ব্রেকআউট করে, তাহলে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি অ্যাজ এ একটা ক্যান্ডেলের সাইজ অনুযায়ী, ঠিক আছে। তো 25 থেকে যদি সে 30% ব্রেক করে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নেবো। যদি তার বেশি করে, যেমন আমি এই ক্যান্ডেলটাতে দেখাইছি অনেক বেশি ব্রেক করছে, তাই না। তো এখানে যেমন বললো যে এখান থেকে আমরা রিটেস্টের জন্য ওয়েট করব, এখানে মার্কেট এমনও করতে পারে যে মার্কেট এরপর আবার সেলার্স ক্যান্ডেল দিতে পারে, দেওয়ার পরে মার্কেট এখান থেকে কি করতে পারে, মার্কেট আবার আপ ডিরেকশনে যেতে পারে। মার্কেট যখন এখান থেকে আপ ডিরেকশনে গেল, তখন আমরা এখান থেকে আমরা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। বিষয় ক্লিয়ার না? এখানে এখন কারো কোনো ডাউট আছে? আমি এখানে দুইটা পসিবিলিটি বললাম। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হচ্ছে এটা না? হ্যাঁ, আমি ফার্স্টে কি বলেছি, যে আমার একটা ক্যান্ডেল যখন তৈরি হবে মার্কেটে, তখন আমার সাপোর্ট টু সাপোর্ট হতে পারে, আবার রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স হতে পারে, আবার কি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হতে পারে, এভাবে পসিবিলিটি, আমি এই 3টা পসিবিলিটি বলেছি, তাই না। তো এই 3টা পসিবিলিটির মধ্যে তো এখানে একটা পড়তেছে। তো আবার আমি এটা ক্লিয়ার করতেছি, যে মার্কেট যখন আমার এখান থেকে ব্রেক দিবে, এজ এ 20 থেকে 25%, না সরি 25 থেকে 30% যদি ব্রেকআউট করে, এজ এ আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। যদি তার বেশি ব্রেক করে, এমনও হতে পারে যে মার্কেটে 2টা ক্যান্ডেলও দিতে পারে, আবার এখান থেকে মার্কেট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আবার এখানে গিয়ে রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পরে আমরা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। তো আমি এখানে যেটা বুঝাইতেছিলাম এই সাইকোলজিটা, যে আমার এখানে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর এখানে মার্কেট এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে। এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট দিয়েছে, তার মানে কি, আমি এখানে কি বলেছি, 25 থেকে 30% যদি ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে আমরা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবো। যদি এর বেশি করে, একটা ক্যান্ডেলের সাইজ অনুযায়ী আমরা 25 থেকে 30% আইডেন্টিফাই করব। যদি আর বেশি হয়, তাহলে আমরা ওয়েট করব রিটেস্টমেন্টের জন্য। যদি ক্যান্ডেল এখানে ব্যাক টু ব্যাক 2-3টা রেড ক্যান্ডেল দিল, সেলার্স ক্যান্ডেল আসলো, যতক্ষণ পর্যন্ত আমার এখানে রিটেস্টমেন্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এসএনআর লেভেলে ট্রেড নিব না। আমরা এই জায়গায় অন্য কনসেপ্টে ট্রেড নিতে পারি, এগুলোতে আমরা অন্য কনসেপ্টে ট্রেড নিতে পারি, বাট এখানে আমরা কি করব, যে এসএনআর লেভেলে প্যাটার্নে ট্রেড নিব না। যখন এই জায়গাটা থেকে মার্কেট রিটেস্টমেন্ট ফিল করবে, তখন আমরা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব, ঠিক আছে। আর জি ভাই। এখান থেকে আর একটা বিষয়, যে সাপোজ ধরেন যে এটা আমার লেভেল আছে কোনো,
মার্কেট এখানে আপে গেল, এখানে আসলো, ঠিক আছে, নিচে আসলো, উপরে গেল, আবার নিচে আসলো, এখান থেকে এভাবে যখন রিটেস্টমেন্ট করবে তখন কি আমাদের পয়েন্ট কাউন্ট গুলো হবে কোন জায়গাখানে বলেন? আমাদের কাউন্ট হবে এই জায়গাগুলোতে, আমাদের লেভেল কাউন্ট হবে, লেভেল কাউন্ট হবে এই জায়গাগুলোতে। সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স এই জায়গাগুলোতে পয়েন্ট কাউন্ট হবে, এইখানে কাজী পয়েন্ট ভাই কাউন্ট। ওই যে হ্যাঁ বলেন। আপনি যে বলছেন যে ওই স্ট্রং লেভেল হুম। বা এসএনআর যেটা 2 থেকে 7টা টাচ হতে পারে, হ্যাঁ হ্যাঁ, তো এটাই তো সেই টাচ গুলো, তাই না? হ্যাঁ, এগুলো হইতেছে সেই টাচ। এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এসএনআর লেভেলে, এখন আপনারা এসএনআর লেভেলে ট্রেড নিবেন কতক্ষণের? আপনারা ট্রেড নিবেন 1 মিনিটের, ঠিক আছে, বা আপনাদের ক্যান্ডেল ফ্রেম জয় মিনিটের, যদি কারো 2 মিনিটের থাকে তাহলে 2 মিনিটের নিবেন, 3 মিনিটের থাকলে 3 মিনিটের নিবেন, ঠিক আছে। তো এটা আপনাদের ক্যান্ডেল ফ্রেম অনুযায়ী। এখন এই যে এই লেভেল গুলোতে আপনাদের ট্রেড নিতে পারবেন, আপনারা তৃতীয় টাচে ট্রেড নিবেন। এটা আমাদের কত টাচ? এটা 1 নাম্বার, তাই না? এটা আমাদের 2 নাম্বার। জি। তো মার্কেটে যখন এরকম প্যাটার্ন তৈরি করে তখন কে সিওর থাকবেন যে আপনারা তৃতীয় প্যাটার্ন তৈরি করবে, মার্কেট মাস্ট বি প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন তৈরি করবে। এটা 100%, 100% বলতে ট্রেডিং এ কিছু নাই, যদি আমি বলি যে 95% এটা আমাদের তৈরি করবেই, ঠিক আছে, প্যাটার্ন। এটা যদি এমনও হতে পারে যে আমার এটা তৃতীয় নাম্বার, তাই না, এটা আমার তৃতীয় নাম্বার, তো এই প্যাটার্নটা এমনও হতে পারে, এটা আমার যেহেতু আছে, তো এখান থেকে মার্কেট আরো উপরে গেল, কি করলো, আরো উপরে গেল, কোন লেভেল পর্যন্ত গেল দেখেন। সাপোজ ধরেন যে আমার এই প্যাটার্নটা আরো এই লেভেল পর্যন্ত উপরে গেল, যখন এখানে গেল তখন কি আমার কি করতে পারে, মার্কেট এইখানে যখন আসবে এই লেভেলটাতে তখন কি আমরা রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো মার্কেটে আমরা এইভাবে চতুর্থ স্টেপ পর্যন্ত, মানে এটা আমাদের এটা আমাদের কত নাম্বার, এটা আমাদের 4 নাম্বার, তাই না? তো আমরা 4 নাম্বারে পর্যন্ত ট্রেড নিতে পারি, ঠিক আছে। বাট পঞ্চম নাম্বার ট্রেড যদি আমরা নেওয়ার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আমাদের এখানে টু বি রিস্ক, ঠিক আছে। আপনার এইখানে উইন হওয়ার পসিবিলিটি থাকতে পারে 50-50, ঠিক আছে, 50-50 চান্স থাকবে উইন হওয়ার পসিবিলিটি। তো আমাদের যদি আমরা তৃতীয় বা ফোর্থ টাচ যদি করে, সেক্ষেত্রে আমরা নিতে পারি ট্রেড, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কি মানে আছে? দুইবার ট্রেড নেব। হ্যাঁ, 2বার ট্রেড নেওয়া যায় এসএনআর লেভেলে। এখন আমাদের শাকিল আরেকটা ভাই, হ্যাঁ বলেন। ভাই একটু হলো কি এক্ষেত্রে কি আমরা ট্রেন্ড কাউন্ট করবো কি? আমি জিনিসটা একটু কনফিউশন, যে আমি যে প্রথম টাচে হলো এটা তো মনে করেন যে আপনার এটা টাচ দিল হলো রেজিস্ট্যান্স, তারপরে ব্রেক হলো, হুম। তারপরে আবার সাপোর্ট হিসেবে টাচ দিল, হুম। তারপরে এই যে এইভাবে যাচ্ছে মার্কেট। আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে কি পেরেছি তৈদুল ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আর আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, এই প্রশ্নের অ্যান্সার আমি দিতেছি লাইভ মার্কেটে গিয়ে, ঠিক আছে, লাইভ মার্কেটে গিয়ে ওকে ভাই, ওকে দিতেছি। আমাদের এবার ওকে আমরা আসি ভিএসএনআর লেভেল, ঠিক আছে। ভিএসএনআর মানে কি? আমি গতকালকে ফুল মিনিং বলেছি। ভিএসএনআর মানে কি বলেন? ভেরি স্ট্রং স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, তো হ্যাঁ support, এইখানে আমাদের ভেরি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে 8 প্লাস, মানে এখানে আপনার 20টা টাচও হতে পারে, থাকতে পারে, ব্যাপার না। বাট 8-এর ওপর যেটা থাকবে, যে লেভেলটা থাকবে, এই যে আমরা এই লেভেলটা ড্র করেছি, তাই না? সাপোজ ধরেন যে এই লেভেলটা আমি ড্র করেছি দেখানোর জন্য, এই লেভেলে যদি আমাদের 8-এর অধিক টাচ থাকে, তাহলে এই লেভেলটা আমাদের হয়ে যাবে ভিএসএনআর লেভেল। বুঝতে পারছেন বিষয়টা? জাস্ট এখানে আমি একটা বললাম, আপনাদেরকে কালকে বলছি যে এসএনআর লেভেলটা আপনারা ভালোভাবে বুঝেন, ভিএসএনআর লেভেল বুঝার কোনো খালি একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টটি আপনারা বুঝে নেবেন। তো এটা হইতেছে মেন পয়েন্ট, যে 8-এর ওপর থাকলে আমাদের ওটা ভিএসএনআর লেভেল হয়ে 8-এর যাবে। উপর তাহলে ভিএসএনআর লেভেল, আর হ্যাঁ, নিচে থাকলে ভিএসএনআর যে লেভেল। শুধু এসএনআর লেভেল, হ্যাঁ, 2 এসএনআর থেকে লেভেল 7। 2 থেকে 7টা টাচ থাকলে ওটা হয়ে যাবে এসএনআর লেভেল। আর 8-এর প্লাস মানে 9টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, দ্যাটস ইট নট ম্যাটার, জয়টা টাচ থাকে ওটা হয়ে যাবে আমাদের ভিএসএনআর লেভেল, মানে ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। আপনাদের এই এসএনআর লেভেল, ওই যে আপনার যারা পিডিএফ ফাইল দেখা কোর্স করায়, এগুলো আবার কিছু ছাপরি ট্রেডার আছে যারা কোর্স করে, এগুলো কিন্তু বলবে না, ঠিক আছে। যেখানে অধিক কালারটা, একটা ঠিক। কথা বলবে যে যেখানে অধিক কালারটা, সেটা হয়ে যাবে আমার ভিএসএনআর লেভেল। এটা মাথায় রাখেন। আপনারা হয়তো ভাই বিএসএনএল এর কেমনে ট্রেড নেব? সেম এসএনআর লেভেলেও সেম, ভিএসএনআর লেভেলে ওটাতে ট্রেড। কয়টা ট্রেড নেব? আচ্ছা, আমি বলতেছি, প্রশ্নের অ্যান্সার আমি দিতেছি, ঠিক আছে। তো আমাদের এসএনআর লেভেলে ভিএসএনআর লেভেল যেটা আছে, সেখানে আমরা যখন আমি কি বলেছি যে আমাদের এসএনআর লেভেলে 4টা টাচে আমাদের ট্রেড নেওয়া যায়, ঠিক আছে। বাট এখানে কি হবে যে আমাদের পঞ্চম টাচ ট্রেড টু বি রিস্ক, তাই না? যখন আমার এই লেভেলটা বারবার রেসপেক্ট করবে, এই যে ধরেন যেটা আমার ভিএসএনআর লেভেল, ঠিক আছে, এই লেভেলটা যখন বারবার রেসপেক্ট করবে, তখন কে আপনি নবম টাচে ট্রেড নিতে পারবেন, মানে আপনার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই
এই ট্রেডটা আপনারা ইগনোর করবেন। হ্যাঁ, অ্যাজ এ এটা কি হতে পারে, আপনারা ট্রেড উইন হতে পারেন, ঠিক আছে। বাট আমি এখানে একটা কথা কি বলছি, এখানে একটা কথা বলছি যে আপনাদের ট্রেড উইন হওয়ার চান্স 50-50, তাই না? তো আপনাদের এখানে নবম টাচে আপনারা যখন যাবেন তখন ট্রেড নিতে পারবেন, দশমে নিতে পারবেন, এই 11-12 পর্যন্ত এটা যাইতে পারবেন, ঠিক আছে। বাট 12-র পর আর ট্রেড নেওয়ার দরকার নাই। হ্যাঁ, যখন দেখবেন যে মার্কেটের পসিবিলিটি আপনাকে, আমি লাইন দেখাই দিতেছি, হ্যাঁ, বাট এইখানে মার্কেটের বিহেভিয়ার দেখে আপনাকে ট্রেড নিতে হবে। এখন এমনও হতে পারে যে মার্কেটে আপনার 16 নম্বর পয়েন্টে আপনি ট্রেড উইন হতে পারেন, বা 20টা টাচও যখন হবে যাবে তখন উইন হয়ে যাবে। আমি গতকালকে একটা এক্সাম্পল দিয়েছি কি, যে আমার এটা কোনো একটা লেভেল, তাই না? যখন আমার এই একটা পার্টিকুলার পয়েন্ট বারবার যখন রিজেকশন খাবে তখন কি আমার এই লেভেলটা কি হবে, উইক হয়ে যাবে, তাই না? এই এক্সাম্পলটা দিয়েছি। তো আমার এমন হতে পারে যে আমার 16-17 নাম্বার যখন লেভেল গেল তখন ওই লেভেলটা আমার উইক হয়ে গেছে এবং ওই লেভেলটা ব্রেক হওয়ার পসিবিলিটি থাকে 95%, যে ওই লেভেলটাকে স্যার এক্সপেক্ট করবে না। আই হোপ আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর তহিদুল ভাইয়ের প্রশ্নটা আমি লাইভ মার্কেটে গিয়ে দিতেছি। কারো এখানে আর কোনো প্রশ্ন আছে? না ভাই, জাকির ভাই, হ্যাঁ ভাই, অনেকে তো বলে যে হুম যত বেশি টাচ হবে তত বেশি লেভেলটা দুর্বল হয়। এখন হুম যখন ভেরি ভেরি স্ট্রং এসএনআর সাপোর্টার রেজিস্টার হচ্ছে তখন তো হুম টাচ তো অনেক বেশি হচ্ছে। এটা হ্যাঁ, একটু আমার কাছে অবভিয়াসলি কনফিউশন মনে হচ্ছে। অবভিয়াসলি বেশি হইতেছে। এখানে আপনি যে প্রশ্নটা করতেছেন, আমি আবার এক্সাম্পল কি দিলাম, যে আমার এমনও হইতে পারে যে আমার মার্কেট, আচ্ছা এই জিনিসটা আপনার লাইভ মার্কেটে যায়, ঠিক আছে তহিদুল ভাই? জি ভাই, লাইভ জি ভাই, মার্কেট, আমার মনে হয় এটাই লাইভ ভালো হবে। মার্কেটে যায়, জি, তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার হইতে পারবেন, তাই না? জি ভাই, জি ভাই, জি। আচ্ছা, ভাই ঘোস্ট স্টেশনের তো বলাই না। ঘোষ স্টেশনার ওটা বলতেছি, ওটা দেখাইতেছি, লাইভে দেখাইতেছি, চেষ্টা করবো দেখানোর। ঘোষ স্টেশনার লেভেল আমি কি বলেছিলাম, যে ঘোষ স্টেশনার লেভেল হইতেছে আমার ট্রেন্ডের ভিতর দিয়ে যাবে, ট্রেন্ডের ভিতর দিয়ে, অ্যাজ এ ট্রেন্ড লাইন না, ঠিক আছে। এটা দেখাইতেছি ইনশাল্লাহ, যদি সেরকম কোনো ইয়া পাই সেটা আমি দেখাবো, টেনশন নেই। হুম, এখন মার্কেট খুঁজাই হইতেছে মেন বিষয়। এখন তো যে কোনো ব্রোকারে মার্কেট আপে চলতেছে, ডাউনে চলতেছে, মানে ঠিক নাই মার্কেট কোন লেভেল গুলাতে চলতেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে হয়তো তহিদুল ভাইয়ের যে প্রশ্নগুলা আশা করি এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আমি এই লেভেলে একটা নিলাম, আর একটা এইখানে ধরলাম, না এইখানে ধরি, কি রে ভাই। আচ্ছা, এভাবে দেখাতে গেলে অভাব হবে না এক্সাম্পলের। আশা করি এই ব্রোকারই আপনারা সবকিছু বুঝে যাবেন। আচ্ছা, আমি রিসেন্ট ডাটা একটু যাই, রিসেন্ট ডাটায় কিছু নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, রিসেন্ট ডাটা গুলা ট্রেড গুলা পাইলে খুব ভালো হয়, ঠিক আছে। আচ্ছা তহিদুল ভাই, বা আপনাদের যে প্রশ্ন সেটা দেখেন, ঠিক জি, আছে। আছে ভাই, জি ভাই। আচ্ছা, তো এইখানে দেখেন, আমি কালকে কি একটা বলেছিলাম দেখেন, আমাদের এখানে কিন্তু এসএনআর লেভেলে লস দিয়েছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। তবে আমি প্রিভিয়াস মার্কেটটা আরেকটু রিড করি, তারপরে আপনাদের এক্সপ্লেন করতে আমার আরো সুবিধা হবে, যেহেতু রিসেন্ট ডাটায় কোনো রিজেকশন নাই বা এ লেভেলটা নাই। আচ্ছা, দেখেন, আমার যদিও বা এই লেভেলটাতে লস হওয়ার কোনো রিজন নাই, তারপরেও লস দিয়েছে বা যেটাই হোক, মানে লস হয়েছে একটা। তো আমার এইখানে আপনারা দেখেন, এইটা আমার কয়টা রিজেকশন, এখানে 1 নাম্বার, তাই না? এখানে 2 নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে কি বলেছিলাম, যে আমার যদি এখানে ব্রেক করে, তার মানে কি, যে আমরা আমার এই ক্যান্ডেল সাইজটা দেখেন তো, এই ক্যান্ডেল সাইজটা কতখানি আছে, আমার এই যে ক্যান্ডেল সাইজটা আমার বডি অনুযায়ী কতখানি আছে এই ক্যান্ডেল সাইজ। 50-50 মনে হইতেছে। 50% ব্রেক হ্যাঁ, হচ্ছে। যদি এরকম থাকে তার মানে কি, যে আমার এই জায়গাখানে আমি কি বলেছি, যে আমার ট্রেডটা ইগনোর করতে বলেছি, তাই না? তো দেখেন তো, এই জায়গাখানে যেহেতু আমার 50-50 হয়ে আছে, তার মানে কি আমরা এই জায়গাখানে কি আমরা ট্রেড নিব, কি মনে হয়? না ভাই, না, নেওয়া আমরা না, এখানে নিব না, ট্রেড নিব না। আমি কি বলেছি, এখানে আমাদের ট্রেডটাকে কি বলেছি, আমি ইগনোর করতে বলেছি, তাই না? ইগনোর ইগনোর করতে হবে। করতে। তো 25 আমার থেকে 30 সর্বোচ্চ দেবো। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু এটা এই লেভেলটাকে সে ব্রেক করেছে, যখন সে ব্রেক করেছে তার মানে কি, আমি কি বলেছি, রিটেস্টমেন্টের জন্য ওয়েট করতে বলেছি, তাই না? জি তাই না, ভাই, হ্যাঁ, তখন রিটেস্টমেন্টের জন্য রিটেস্ট হ্যাঁ, মার্কেট, মার্কেট যখন এই যে দেখেন এখান থেকে ব্রেক গেছে, মার্কেট আবার উপরে গেছে, তাই না? তো মার্কেট এখানে কিন্তু জি ভাই, রিটেস্টমেন্ট কমপ্লিট করে না, এখানে গ্যাপ ছেড়ে গেছে। তো গ্যাপ যখন ছেড়ে গেছে, মার্কেট এখানে কিন্তু আবার কি করছে, যে
কি করেছে দেখেন, এই লেভেলটাকে সে ব্রেক করছে, এজ এ একটু ব্রেক করছে, মানে আমাদের যেটা কনসেপ্ট অনুযায়ী এখানে আমার কি হয়েছে, আমার লেভেল সে মানে 30% যদি সর্বোচ্চ যাইতে পারে, তাই না? কিন্তু 30%-এর কম ব্রেক করছে, তার মানে কি এখানে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল আসার কথা ছিল, বাট আসে নাই, কিন্তু এখানে আমার কি করছে, মার্কেট লস করছে, তাই না? এখন ছোট যেহেতু একটা ক্যান্ডেল মেক করে দিতে। ছোট একটা ক্যান্ডেল মেক করছে, তো যেহেতু এখানে আমার একটা লস করছে, আমাদের একটা কি হতে পারে যে একটা জিনিসে আমরা বারবার কি বলি যে ট্রেডিং এ 100% বলতে কিছু নাই, লস হইতেই পারে। তো আমার একটা ট্রেড যদি এখানে এসএনএল লেভেল লস গেল, ব্যাপার না, ঠিক আছে। আর এইখানে দেখেন আবারও আমি যদি যাই, এই যে এই পয়েন্টটা দেখেন, আহ, এটা এখানে একটা টাচ, তাই না? আচ্ছা, লেভেলটা ড্র এখানে ঠিকই আছে। তো এখন যদি আমি আবার এখানে আসি, এটা আবার, এটা আমার ধরেন যে এটা আবার কয়টা টাচ, এটা আমার দ্বিতীয় টাচ, তাই না? এটা আমার তৃতীয় জি ভাই। টাচ, এটা আমার তৃতীয় টাচ। দেখেন তো মার্কেট যদিও বা এইখান থেকে কি করছে, আমরা যদি এই ক্যান্ডেলটাতে যদি ধরতাম, আইডেন্টিফাই করতাম এটাতে, হ্যাঁ, তো এটা আমরা আপের জন্য ট্রেড নিয়েছি, তাই না? তো যাই হোক, এটা আমার ট্রেড যদি ওরকম হয়, হয়তো আমার প্রফিট দিতেও পারে, আবার মার্কেট এটা রিফান্ডও দিতে পারে, এটা 50-50, তাই না? আর এই প্যাটার্নটা হ্যাঁ। কি করছে, আমার এই প্যাটার্নটা কি করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাই করছে না, তাই না? এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স তো মিলাই প্যাটার্ন তৈরি করছে, জি ভাই। এই জন্য, ঠিক আছে। তো আমার যদি আমি সাপোর্ট, এখানে আমি যদি সাপোর্ট কাউন্ট করি, তাও আমার এখানে দ্বিতীয়টা আছে, এখানে উইন আছে, তাই না? তো এখানে এই যে এখানে আমার মার্কেট কিন্তু ব্রেক করছে, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, কিন্তু এই যে এখানে কোনো রিভার্সাল প্যাটার্ন আসে নাই, তাই না? এরকম তো মার্কেট চলেছে। তো এখন যেহেতু জি। এখানে এরকম মার্কেট চলে, তার মানে কি আমাদের এই জায়গাটাতে ট্রেড যদি আমরা নিই, এজ এ কি বললাম যে আমার এটা 50-50, এজ এ এটা মার্কেট আমাকে প্রফিটও দিতে পারে, আবার লসও দিতে পারে। এখন এই Refund-ও দিতে পারে। হুম, তো এখন আমার এইখানে দেখেন, এই প্যাটার্নটা যখন মার্কেটে এই লেভেলটাতে সে ক্লোজ দিয়েছে, তাই না? রেড ক্যান্ডেল দিয়েছে একটা, ছোট্ট হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল দুই দিয়েছে, তার মানে কি প্রফিট। আবার দেখেন এখানে কি করছে, আবার গ্রিন ক্যান্ডেল, এখানে কিন্তু এফএফএলসি এবং কালার প্যাটার্ন তৈরি করছে, মানে কনসলিডেশন এরিয়া। তো এইখানে যদি আমি এটা যদি কালার প্যাটার্ন বা এই কনসেপ্ট যদি আমি বাদ দিই, আমার এইখানে দেখেন যে আবার মার্কেট কিন্তু এখানে রিটেস্ট করছে, বায়াররা রিটেস্ট করছে, এরপরে কিন্তু আবার কি করছে, সেলার্স ক্যান্ডেল আসছে, আবার কিন্তু এখানে কি করছে, সেলার্স ক্যান্ডেল আছে। এটা যদি আমরা এখানে যদি আমরা এসএনএল লেভেলে ট্রেড নিতে যাই, তাহলে এটা আমরা ভুল করতে পারি, এটা যদি কালার প্যাটার্ন বা এফএফএলসি তে যাই, সেক্ষেত্রে আমাদের ট্রেডটা উইন হবে। তো এফএফএলসি এবং কালার প্যাটার্ন ট্রেড ক্লাস হবে, এটা টেনশন নাই। তো এখন দেখেন আমার এই লেভেলটা ভাই, তৈদুল ভাই আপনি এখানে যে প্রশ্নটা করছেন, দেখেন এটা আমার কত নাম্বার, ভাই। এটা আমার 1, তাই না? এটা আমার 2, 1, এটা আমার 2, 3, 3, এটা আমার 4, 5, শেষ। 6, 7, তাই না? তো এটা আমার ধরলাম যে আমার এই রিসেন্ট ডাটা টুকুনের মধ্যে এটা আমার কি ধরলাম, এসএনএল লেভেল, তাই না? আমি কি বলছি যে বুঝলাম। একটা এসএনএল জি। লেভেলে আমরা দুইটা ট্রেড নিব, কি আমরা 3 নাম্বার ট্রেড এসএন নিব, আর কত আর 4 নাম্বার নম্বরে বলছি, ও, আর 4 সর্বোচ্চ নাম্বারে 4 নেব। ট্রেড নিব, এই দুইটা প্যাটার্নে আমরা ট্রেড নিব, তাই না? এই দুটা পয়েন্টে, তাই না? তো এখন আমাদের কি বলছে, হ্যাঁ। আমার যেহেতু এখানে এখানে আমার 3 নাম্বার, এখানে এখন কি আছে 4 নাম্বার, যেহেতু আমার এইখানটাতে আমরা প্রফিট বের করে নিয়েছি, ঠিক আছে, এজ এ দুইটা প্রফিট যখন আমার এই লেভেলটাতে আমি প্রফিট বের করে নিয়েছি, তার মানে কি এই লেভেলটা আমার আর ট্রেড নেওয়ার দরকার নাই, আছে কোনো দরকার নাই আমার, কি এখানে রিস্ক, হ্যাঁ। হ্যাঁ। এখন এই মার্কেটটা যখন এরকম প্যাটার্ন তৈরি করেছে, আপনি যদি এই মার্কেটটাতে ওই সময় থাকেন, তাহলে কি আপনি এই যে 4টা, আচ্ছা এটা মুছি, এই যে দেখেন এখানে কয়টা আছে, এই যে গ্রিন রেড একটা, তাই না? আবার গ্রিন রেড দুইটা, আবার গ্রিন রেড। তো এখানে আমরা কি করতে পারি, কালার প্যাটার্ন কনসেপ্ট হিসেবে ট্রেড নিতে পারতাম, বাট এজ এসএনএল লেভেল না, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে পারছেন তৈদুল ভাই? এখন এখানে দেখেন, বুঝতে পারছি। আচ্ছা আর একটু আসি, কটা? এখানে আসি, হুম, আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা তৈদুল ভাই, এইখানে আর একটা জিনিস আপনি দেখেন, আমার এখানে জি। একটা এখানে 2টা, তাই না? 2টা টাচ, জি, হ্যাঁ, দুইটা হ্যাঁ, touch। এখানে আমার 2টা টাচ, কয়টা গেল, 4টা, তাই না? 4টা। হ্যাঁ, জি, 4টা। এইখানে দেখেন পঞ্চম টাচ, তাই না? দেখেন হুম। আপনাদের, আমি আচ্ছা এটা বড় করি, মার্ক হয়ে যাবে, তাই না? এখন দেখেন তো এইখানে আমার যে এইখানে কি হতো, আমার কনসেপ্ট অনুযায়ী কি মার্কেট এই যে এই ক্যান্ডেলের পরে সেলার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি ছিল, তাই না? তাই না? এটা যদি আমার হ্যাঁ। এই ক্যান্ডেলটা যদি লেভেলে ক্লোজ দিত, তার মানে কি, বা এখানে আমার সেলার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি ছিল, কিন্তু এই ক্যান্ডেলটা কি করছে, সে ব্রেক করে ফেলছে, তাই না? যেহেতু সে Break এখানে করছে। ব্রেক করে ফেলছে, তার মানে Retest আমি, দিচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কি বলছি যে আমার যখন ব্রেক করবে, তখন আমি ওই লেভেলটা পার্টিকুলার লেভেল আমরা কি করব, ওয়েট করব রিটেস্টমেন্টের জন্য। এখানে কি, রিট্রেসমেন্টের জন্য। হ্যাঁ, এখানে সেলার্সরা রিটেস্ট করেছে, দেখেন তো রেড হ্যাঁ, ক্যান্ডেল করছে। দিয়ে, করতে পারছি। হ্যাঁ, তারপরে কি করছে। আমার হ্যাঁ, বায়াররা করছে। এন্ট্রি নিয়েছে, হ্যাঁ, নিয়েছে। নিচে।
তৈদুল ভাই আপনি যে প্রশ্নটা করেছিলেন এটা হইতেছে এই নিয়ম, ঠিক আছে? বুঝতে পেরেছেন তৈদুল ভাই? মানে হ্যাঁ মানে হ্যাঁ এখানে কোনো মানে প্যাটার্ন ফলো করার দরকার নেই, সরি ট্রেন্ড ফলো করার দরকার নেই, হ্যাঁ, লেভেল। আচ্ছা, এখানে আপনি লেভেলে আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে অনেকে বলে উইক, যত ওই জায়গায় রিজেকশন যত বেশি টাচ করবে তত টাচ করবে তত উইক হবে। হ্যাঁ, আর উইক হবে, এখন হ্যাঁ। দেখেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে কি আমার এই যে, আচ্ছা আমি এটা ড্র এখানে ধরলাম বোঝানোর জন্য, আমি এখানেও ধরলাম একটা লেভেল, এটাও ধরলাম, ঠিক আছে? দেখেন তৈদুল ভাই, তো আমার মার্কেট কি করলো, বারবার এই জায়গাখানে গেল আসলো, তাই না? আবার গেল আসলো, তো আবার গেল আসলো, আবার গেল, এরকম করলো। তো মার্কেট তো সবসময় একটা রেঞ্জের মধ্যে থাকবে না, পার্টিকুলার কোনো না কোনো সময় ব্রেক করবে। মার্কেট ব্রেক ব্রেক করবে, করলো, তাই না? তো মার্কেট কি করলো, এখানে জি রিটেস্টমেন্ট করলো। আমি এখানে কোন জায়গাখানে বুঝালাম লেভেল জায়গাটা, যাই হোক আমার মনে হয় যাই হোক বুঝতে তো পারতেছেন, তাই না, যে কোন লেভেলটা আপনাকে জি বুঝাইতেছি। জি তো মার্কেট এখান থেকে যখন আমার রিটেস্টমেন্ট কনফার্ম করলো, তখন আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব, তাই না? আবার মার্কেট কি করলো, যে মার্কেট এখানে গেল, তো মার্কেট আবার এখানে আসলো, আবার কি করলো, আবার উপরে গেল, আবার কি করলো, মার্কেট এখানে আসে ব্রেকআউট দিল, এখানে আসলো, মার্কেট আসার পর এখানে আবার কি করলো, আসলো, এখানে আসার পর আবার মার্কেট ব্রেকআউট করলো, ব্রেকআউট করে এখানে রিটেস্টমেন্ট করলো, আবার মার্কেট উপরে গেল, আবার এখানে আসলো, আবার উপরে গেল। এইভাবে মার্কেট আমার একটা কি হয়, ট্রেন্ডের ট্রেন্ডের সাথে চলতে থাকে, তাই না? এবার এখানে আসলো, তো এইখানে আমার পয়েন্ট কয়টা আছে দেখেন, এখানে আছে উপরে যদি ধরি, এটা কি আমাদের ওপর কি সাপোর্ট না না রেজিস্ট্যান্স বলেন? রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, এটা আমার কি রেজিস্ট্যান্স, 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 তাই না? এখানে চারটা, আমার সাপোর্ট, জি সাপোর্ট, 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 তাই না? সাপোর্ট চারটা, আপনি আচ্ছা, তো এখন হ্যাঁ আপনাদের এখানে আমি আরেকটা জিনিস বুঝাই, এখানে একটু দেখেন। এখানে আপনারা দুই ধরনের ট্রেড নিতে পারবেন, দুই ভাবে, সাপোর্টও ট্রেড নিতে পারবেন, রেজিস্ট্যান্সও ট্রেড নিতে পারবেন, তাই না? এটা এটা কি আমাদের, এটা এক, তাই না? এটা দুই, হ্যাঁ এক, এটা তিন, তাই না? তিন এটা চার, এটা চার চার, হ্যাঁ, আমার এখানে চার কি, এটা এক, এটা এক কি এটা দুই দুই, তিন চার, এটা তিন, তিন চার চার, তাই না? আমার যখন এখানে আসলো জি ভাই, তখন কি আমার কি, এই যখন আমি এখানে লেভেলটা ড্র করলাম, তখন কি মার্কেট যখন এই তৃতীয় লেভেলটাতে টাচ করছে, তাই না? তখন কি আমরা এখান থেকে কিসের জন্য ট্রেড নিব, আমরা এখান থেকে পুট ডিরেকশনের জন্য ফুট, ট্রেড নিব, তাই না? এই ফুটের লেভেলটা থেকে জন্য আমরা পুট হ্যাঁ ডিরেকশনের জন্য ট্রেড নিব। এখন যখন মার্কেট আবার এই লেভেলটাতে যখন আসলো, তখন কি আমরা এখান থেকে কি করব, আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। আপের আবার জন্য সেম, নেব, সেম আবার এটাও এরকম, যখন আমার এখানে লেভেল আসবে তখন আমরা পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। আবার সেম যখন এই নিচে হলে লেভেলটাতে আসবে তখন নিচে, আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব, তাই না? তাহলে শেষ, এখন এই দুই ট্রেড নিব লেভেলে না ট্রেড আছে, তাহলে আমার এখানে শেষ। তা আমার মার্কেট এভাবে চলতেছে। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে মার্কেট কি করলো, ব্রেকআউট দিয়েছে, তাই না? এই লেভেলটা গেছে ব্রেকআউট দিয়েছে মার্কেট, যখন এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে তখন মার্কেট এই লেভেলটাতে কি করছে, রিটেস্টমেন্ট কনফার্ম করছে, তাই না? যখন মার্কেট হ্যাঁ জি রিটেস্টমেন্ট হ্যাঁ কনফার্ম করছে, তার মানে এখান থেকে কি আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি, তাই না? এখন হ্যাঁ 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 আচ্ছা, এখন ধরেন যে আমার এই যে এটা কি, এটা আমার একটা লেভেল, তাই না? হ্যাঁ, এখন যে মার্কেট এখান থেকে কি এইখানে যখন আসছে, তার মানে কি এখান থেকে কি আমি কিসের জন্য ট্রেড নিবো বলেন, ফুটের জন্য, ভালো করে ভাবেন, না ভাই নিব না, ভালো না ভাই করে নিব না, ভাবেন। এটা তো দুইটা টাচ আছে, দুইটা টাচ আছে, রাইট, দুইটা টাচ আছে, তার মানে কি আমরা এখান থেকে ট্রেড নিব না। এজ এ যদি এটা আমরা ধরি, নিব না। এটা আমরা কি প্যাটার্ন হিসাবে ট্রেড নিতে পারি, এই জায়গাখানটাতে ট্রেড, ভাবেন। ডবল ডবল টপ, ডবল টপ, ভাই ডবল টপের ট্রেডের কনসেপ্ট আলাদা, ভাবেন, ক্লাস করাইছি এটা আপনাদের, অলরেডি ক্লাস হয়ে গেছে এটা আপনাদের, ভাবেন ও তাড়াতাড়ি। এটা কি ভাই ম্যাজিক ভি, মনে হয় লয় ভাই, মনে হয় ভাই, কিছু আমি জানি না ভাই, শিওরলি কনফিডেন্স নিয়ে বলেন যে ভাই এই প্যাটার্নের জন্য আমরা ট্রেড নিতে পারি, শিওর কনফিডেন্স বলেন, ভাবেন, সময় দিলাম 1-2 মিনিট, ভাবেন। মনে হয় না, শিওর ভাবে বলেন যে ভাই আমি 100% শিওর, আমি এই কনসেপ্ট আমরা ট্রেড নিতে পারি এখানে। ভাই কোন ভাই যেন বলো ম্যাজিক বি, ঠিক আছে আমি কনফার্ম ভাই ম্যাজিক বি, ম্যাজিক বি লাগতেছে, হ্যাঁ ম্যাজিক বি, কনফার্ম ভাই। যে দ্বিতীয় নাম্বারটা। এটা ঠিক, শুভ বলেছে এটা কি ম্যাজিক ভি প্যাটার্ন, হ্যাঁ রাইট, ম্যাজিক ভি প্যাটার্ন কনসেপ্ট হিসেবে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। ওই যে দ্বিতীয় এখন নাম্বারটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে আমাদের আর 10 মিনিট সময় আছে, তো আমি এটা একটু, ঠিক আছে, তো আমি দ্রুত এখানটা শেষ করি। তো এখানে আমার কি, এটা আমার কত নাম্বার টাচ বলেন, এটা আমার এই যে এই টাচটা, এটা কত নাম্বার? দুই দুই না, দুই নম্বর টাচ, এটা এক, তৈদুল ভাই ভাবেন, 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 জিনিসটা ভাবেন, না বুঝে অ্যান্সার দিয়েন না, ভাবেন, ঠিক আছে? না বুঝে অ্যান্সার দিয়েন না, আপনি ভাবেন যে আমি এটা কি বলতেছি, ঠিক আছে? জিনিসটা ভাবেন, সবাইকে ভাই বলতেছি আরেকবার যে বলো জিনিসটা ভাবেন যে এটা আমার কত নাম্বার টাচ, এই টাচটা আমার কত নাম্বার টাচ, ভাই, কোনটা ভাই কোনটা, ওইটা এই ফার্স্ট যে নাম্বার এটা, ভাই, ফার্স্ট নাম্বার। এইটা,
এটা তো পাঁচ পাস নাম্বার আমি তো এটাই বলতেছি এক এটা আমার 5 নাম্বার চার, টাচ। পাঁচ পাঁচ হ্যাঁ। নাম্বার ভাই, হ্যাঁ 5 নাম্বার। হ্যাঁ, ওই জন্য হ্যাঁ। বলতেছি ভাবেন জিনিসটা, এটা আমার কত নাম্বার? 6 আচ্ছা। নাম্বার, তাই না? ছয় এটা নাম্বার জি কত? 6 নাম্বার। এটা কত? 7 ছয়, নাম্বার। 7 7 এটা কত? 8 সাত, এটা? আট, 9 নয়, এটা? 5 পাঁচ, এটা? 6 ছয়, 6। তো আমি কি বলেছি যে আমাদের 4 নাম্বার পর্যন্ত ট্রেড নেওয়া যায়, পঞ্চম ট্রেড আমাদের রিস্ক, তাই না? তো এটা আমাদের যেহেতু 5 নাম্বার, রিক্স। হ্যাঁ এটা 6 নাম্বার, তার মানে কি আমাদের এই লেভেলটাতে আমরা ট্রেডটা ইগনোর করব, তাই না? এসএনএল লেভেলে। ইগনোর করবো। আর এখন এখান থেকে আমরা যেহেতু ইগনোর করব, আমার কি হয়েছে, কোনো একটা পার্টিকুলার লেভেল, যেমন দেখেন এটা আপনারা কত বললেন? 6 নাম্বার, তাই না? এটা আমার 6 নাম্বার, জি 6 এটা আমার 7 হ্যাঁ। নাম্বার, তাই না? সাত। এটা আমার কি অত 8 জি। নাম্বার, তাই না? তো আমার একটা জিনিস ভেরি দেখেন যে স্ট্রং লেভেল হয়ে গেছে। আমার এখানে দেখেন, যেহেতু এখানে আমার 7 নাম্বার টাচ করছে, তাই না? এখানে কি করছে? 7 নাম্বার পর্যন্ত আমার ওকে করছে, তাই না? তো 7 নাম্বারের পরে কি হ্যাঁ। এখানে যদি আমরা যাই, তার মানে কি আমাদের এখানে আমাদের ট্রেড কি নেওয়া উচিত হবে মনে করতেছেন পুট ডিরেকশনের জন্য? হবে না। না, কারণ এখানে আমার কি করছে, একাধিকবার এই লেভেলগুলোতে টাচ করছে, এই লেভেলগুলোতে টাচ করছে। তো একাধিকবার যখন আমার এই লেভেলগুলোতে টাচ করছে, তার মানে কি দ্যাটস মিন এটা আমার উইক হয়ে গেছে, তাই না? Weak হয়ে যখন গেছে। উইক হয়ে গেছে তার মানে কি আমার এখানে উইক হয়ে গেছে, তার মানে কি ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে কি করছে, আমি রিটেস্টমেন্টের জন্য ওয়েট করছি, তাই না? Retest এ- হ্যাঁ, রিটেস্টমেন্টের জন্য হ্যাঁ। যখন ওয়েট করছি, তখন এখান থেকে আমি কি করছি, আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি। হ্যাঁ Upgrade এখানে করবো। ট্রেড নিতে পারবো। হ্যাঁ, তো তৈতুল ভাই আপনি Retest আচ্ছা, করছে যে? হ্যাঁ এবার বুঝছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনি যেটা বলতে চাচ্ছেন যে আছেন, তাই না? সব হ্যাঁ ওই যে কথাটা বলে যে অধিক টাচে সেটা দুর্বল হয়, এইভাবে দুর্বল হয়। হুম হুম। জি এখন এখন আপনার ভিএসএনএল লেভেলে ভাই সেম নিয়ম, এসএনএল লেভেলও যেটা বুঝালাম আপনাদেরকে, ভিএসএনএল লেভেলেও কিন্তু আপনাদের সেম নিয়ম, ঠিক আছে? কোনো বাধ্যকতা নাই, তাই না? না কোনো রুলস আছে? আমি কি জি। একটা রুলস বলেছি যে 8 এর নাই। অধিক? 8 এর অধিক, 8 অধিক টাচ হবে। একটা 20টা হোক, প্রবলেম নাই। আমার এখানে আমি 8টার যখন অধিক হয়ে যাবে, ধরেন যে আমার এখানে নবম বা দশম টাচ যখন চলতেছে, তখন আমি ট্রেড নিব না। পার্টিকুলার লেভেলে আমার পার্টিকুলার লেভেলে নবম বা দশম টাচ যদি হয় আসে, সেক্ষেত্রে আমি নিব না, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করতে পারি, যে যখন যদি আমরা এখান থেকে না নিই, তার মানে কি আমরা 11 এবং 12তে যাব, ট্রেড নিব, 13 14 পর্যন্ত আমরা নিতে পারি, বলেছি না আমি শুরু তখনই? তো এখন 15 16 হ্যাঁ, পর্যন্ত, 12 পর্যন্ত। 15 16 17 18 এগুলো থেকে আমরা অ্যাভয়েড করে দেবো, মার্কেট লেভেল থাকুক গা, কারণ ওই লেভেলটা শাকিল কি ভাই। হইতেছে, উইক হয়ে যেতেছে। হ্যাঁ বলেন উইক হয়ে যেত। বলেন। ভেরি স্ট্রং এসএনএল হবে, তখন আমরা কত টাচ থেকে ট্রেডটা নিব, এবং আমরা তো পরপর দুইটা নয় level- থেকে 11 নাম্বার 12 টাচে ট্রেড নেবেন, 11 নাম্বার টাচে। মানে আপনি এগারো লেভেল নম্বর ড্র টাচ, করছেন, 11 আর 12 টাচ। আচ্ছা আমি বলি, 11 আর 12 নেব। আমি বলি আমার যখন এটা আমি লেভেল ড্র করছি, তাই না? আমার রিসেন্ট মার্কেটে আমি আসি, তাই না? রিসেন্ট মার্কেটে আমি জি, কাউন্ট করলাম, জি। এখানে আমার কত নাম্বার টাচ আছে? 12 নাম্বার টাচ আছে, তাই না? না সরি, 10 নাম্বার টাচে কমপ্লিট করে ফেলছে, তাই না? এভাবে কমপ্লিট করে ফেলছে। তো আমরা কি করব, এখান থেকে হ্যাঁ 11 নাম্বার টাচে আমরা ট্রেড নিব, 12 নাম্বার টাচে ট্রেড নিব, 13 নাম্বার টাচও ট্রেড নেওয়া যায়, হ্যাঁ, বাট 14 নাম্বার টাচে রিক্স একটা টু বি রিক্স, ঠিক আছে? 14 নাম্বার টাচ টু বি রিক্স হয়ে যায়, তারপরে নেওয়া যায়, ঠিক আছে? সেটা অ্যাজ এ না দেখতে হবে। নেওয়াটাই বেটার। হ্যাঁ, না নেওয়াটা বেটার। তবে আমি যে ফার্স্ট আপনাদের যে পয়েন্ট গুলো বলেছি, আমি কোন পয়েন্ট গুলো বলেছি আপনাদের মনে আছে? যে ক্লাস যে 5টা পয়েন্ট বলে দিয়েছিলাম, আমি আপনাদের এই জিনিসটা বলেছিলাম, এই যে এই 5টা পয়েন্ট, এই যে 1 নাম্বার, ভাই দেখা যায় না তো, এই যে দেখা যায়। হ্যাঁ 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 1 2 1 3 নাম্বার 4 2 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, এগুলো বলেছিলাম। পসিবিলিটি। এই যে এগুলো এগুলো এই পয়েন্টগুলো আমরা ক্যালকুলেট করব, ক্যান্ডেল আমার কি বলতেছে, এই পয়েন্টটা, তাই না? এই পয়েন্টগুলো তো আমি বলেছিলাম আপনাদেরকে। তো এই পয়েন্টগুলো আমার হ্যাঁ, পার্টিকুলার ভাবে মাথায় রাখতে হবে, যে ক্যান্ডেলে আমার এই লেভেলটাতে আমার ক্যান্ডেল কি বলতেছে, এই লেভেলটাতে আমার ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেলের রিঅ্যাকশন কেমন, ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন, আমার এই লেভেলটাতে ক্যান্ডেল পুরোপুরি ভাবে ক্লোজ দিয়েছে কিনা, বা কতখানি গ্যাপ আছে আমার, এরকম যখন গ্যাপ আছে, তার মানে কি মার্কেট এখান থেকে আমার গ্যাপ ফিল করবে, তারপরে তো সেলার্স আসবে, তাই না? এরকম ভাবে হুম। আপনাকে মার্কেটটাকে রিড করতে হবে ভাই, ঠিক আছে? আপনি যখন রিড করতে, মার্কেট যখন, ভাই মেন কথা হলো মার্কেটকে সময় দিয়ে আপনি যখন রিড করতে পারবেন, তখন মার্কেট আপনার আয়ত্তে, ঠিক আছে? আই হোপ যে জি তৈদুল ভাই, ভাই জি। আপনার পুরো বিষয়ের অ্যান্সার গুলো আপনি সবকিছু পাইছেন, এবার আপনার যা ডাউট ছিল সব ক্লিয়ার। হুম জি 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 ভাই। হুম, আচ্ছা আমি লেভেলটা ড্র করি, তাই না? আমি জি এইখানে ভাই ধরলাম, পরে। থামেন, পার্টিকুলার লেভেল এইটা। আচ্ছা তৈদুল ভাই দেখেন, ভাই হ্যাঁ আমার এখানে দেখেন 1টা 2টা, তাই না? ঠিক আছে, জি এখানে আমার 3টা, এখানে 4টা, আমার প্রফিট। পঞ্চম নম্বরে দেখেন ব্রেক করছে, হুম, ব্রেক করছে। তার মানে কি বলেছিলাম, টু বি রিস্ক। মার্কেট কি করছে, এইখানে ব্রেক করেছে, তাই না? বায়ার ব্রেক ব্রেক করছে, করছে। জি ভাই। সেলার্স এসে রিটেস্টমেন্ট করছে, তাই না? বায়ার এন্ট্রি নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই নয়। নিচে। দেখেন
আচ্ছা এখানে এখানে আপনি এখন গুনতে থাকেন, ঠিক আছে? এই জায়গাখানের মধ্যে আপনি কয়টা পাইতেছেন? আমি বেশি দূর যাবো না, ঠিক আছে? এখানে একটা, তাই না? দুইটা, একটা তিনটা, দুইটা চারটা, তিনটা চারটা এখানে আমার ছয়টা। কি জন্য ছয়টা হ্যাঁ। বলেন তো? তো পাঁচ। এখানে কি জন্য ছয়টা? অ্যান্সার উত্তর দাও। আচ্ছা থামো, রিটেস্ট করছে তারপরে আনান আর ইয়া তৈদুল ভাই থামেন। সূর্য অ্যান্সার দাও, একটু বাইরে। সূর্য অ্যান্সার দাও। শাকিল ভাই কি বলবো? এইখানে যে আমি ছয়টা কাউন্ট করলাম, এখানে হ্যাঁ। কয়টা? 1 2 3 4, তার মানে এখানে আমি 5 6 আছে, তাই না? এটা কিসের জন্য হয়েছে 5 6 বলো? আমার এই লেভেলটা কিসের জন্য 5 6 হয়েছে বলো? ক্লাসে কি মনোযোগ ছিল না ছিল না? ভাই আমি 2-3 বার বের হয়ে গেছি মিটিং এর থেকে, নেট খালি চলে যাচ্ছে হইলো। রয় অ্যান্সার দাও এটার। ভাই ভুল হলেও দাও না, সমস্যা কি, তাহলে তো শেখা যাবে। একবার একটু প্রশ্নটা আরেকবার একটু বলবেন? এটা আমার কত নাম্বার লেভেল? এটা কয় নাম্বার? 1। এটা কত? 2। 1 2 এটা আমার কত? টাচের 3। কথা বলতেছি। এটা 4। 3 হ্যাঁ এইখানে চার। আমি এইখানে কয়টা টাচ আছে এবং কিসের জন্য? একটা দুটো তিনটে, এখানে দুটো টাচ আছে, দুটো। দুটা টাচ আছে। তো এটা আমার কি মার্কেট, এখানে আমার কি প্যাটার্ন তৈরি করে গেছে? মার্কেট কি ফলো করছে? এফএলসি। আরে ভাই এটা এটা না, এফএফএলসি না ভাই, প্রশ্ন বুঝে বুঝে অ্যান্সার দাও, ঠিক আছে? আরে আজকের ক্লাসের উপর ভিত্তি করে। আজকের ক্লাসের টপিকের উপর ভিত্তি করে অ্যান্সার ও দাও। সাপোর্ট ও সাপোর্ট 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 এন্ড রেজিস্ট্যান্স মিলে এখানে প্যাটার্ন তৈরি করে নাই? ব্রেকআউট করছে, হ্যাঁ রিটেস্ট করছে, সাপোর্ট। তাই না? ব্রেক করতে রিচেস করছে। হ্যাঁ তো এখানে আমার কয়টা? এখানে আমি ধরলাম 5 এবং 6, তাই না? আচ্ছা তেতুল ভাই, এখানে যেহেতু হ্যাঁ। আমার কয়টা আছে? প্রিভিয়াস ডাটা আমি কয়টা পেলাম? 6টা টাচ, তাই না? দেখেন জি ভাই, ছয়টা। ছয়টা। এখন এখানে দেখেন সপ্তম টাচ, এখানে কি করছে সপ্তম টাচে? তেতুল ভাই বলেন, সপ্তম রিটেস্ট টাচে ভাই, মার্কেট কি করছে? ব্রেক করে রিটেস্ট করছে আর কি, সরি ফুল রিটেস্ট অ্যান্সার করছে। দেন, ফুল অ্যান্সার দেন। অ্যান্সারটা এভাবে দেন যে ভাই আমার লেভেল ক্লোজ দিয়েছে, তারপরে সে এই লেভেলটাকে স্যার এক্সপেক্ট করে নাই, এজ এ রেসপেক্ট ও আচ্ছা করে। আচ্ছা, বেশি টাচের জন্য মার্কেট রিটেস্টমেন্ট করছে, আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, তাই না? এভাবে অ্যান্সার দেন। জি জি, মানে এখানে হ্যাঁ ব্রেক করছে প্রথমে। তো এটা এটা কি করছে দেখেন, বলেন এবার। আমার প্রিভিয়াসে কয়টা টাচ পেয়েছি? সাপোর্ট বানাইছে আমি প্রিভিয়াসে কয়টা টাচ পেয়েছি? 6টা, 6। 6টা। ছয়টা। তাই না? এখানে এখন কি করছে? এটা আমার কি? এখানে 7 8, তাই না? অষ্টম টাচে যদি আমরা বি প্যাটার্ন কনসেপ্ট অনুযায়ী ট্রেড নিই, ঠিক আছে, বাট এসএনআর এ ভুল আছে, তাই না? এইখানে দেখেন তো আমার এই পার্টিকুলার, এই যে এখানে দেখেন 8 নাম্বার, 8 নাম্বারে কি ব্রেক করছে, তাই না? আমার আচ্ছা Break কত দূর করছে। আমি এটা পরে যাইতেছি। আমার কি প্রিভিয়াসে 8টা টাচ, তাই না? তৈদুল ভাই আমি যেটা 6 7 বলেছিলাম, 8, দেখেন হ্যাঁ এখানে একটা জিনিস ভাবেন, এখানে একটা জিনিস ভাবেন, এটা কত, তাই না? এটা দেখেন, এটা আমার কত? 7 নাম্বার, তাই না? 7 7 নাম্বার। 7 এখানে কত? 8 আছে, 8 9 আছে, তাই মানে কি 9 আছে। 9টা। তো আমার এখানে কি করছে দেখেন তো, এটা এখানে এটা আমার দশম টাচ হওয়ার কথা ছিল না? যে আমার এখানে যেহেতু ক্লোজ দিয়েছে, তার মানে এখানে আমার আপে যাবে। আপনি এই জায়গাটা ফলো করেন, এই জায়গাটা ফলো করেন, তাই না? তো এটা আমার ব্রেক করে এখানে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ ব্রেক করে ফেলছে। আমার ক্যান্ডেল অনুযায়ী কি করছে? সে ব্রেক ব্রেক কতখানি করছে? এই যে আমি ধরলাম 10% বা 15% ব্রেক করছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 5 থেকে 10। হ্যাঁ বাট কিন্তু লেভেলটা তো উইক হয়েছে, যার কারণে সে কি করছে? হ্যাঁ। ব্রেক করছে। যদি আমরা Break এখানে যদি আমরা করছে। ট্রেড নিতাম, যদি এখানে আমরা ট্রেডও নিতাম, তার মানে কি এখানে আমার এমটি জিতে উইন হয়েছে, কিন্তু আমার কি, আমি তো চাই ডিরেক্ট উইন, তাই না? তো যার কারণে আমরা জি। এই লেভেলটাকে হ্যাঁ। আমি ইগনোর করেছি। যেহেতু আমি এই লেভেলটাকে ইগনোর হ্যাঁ। করছি, তার মানে কি, আচ্ছা এই লেভেলটা তো আমার এখান থেকে পুট ডিরেকশন আসার কথা, কিন্তু তো হ্যাঁ। এই লেভেল কি হয়েছে? আমার উইন হয়েছে, আমার উইন Win হয়েছে, হয়েছে। কিন্তু আমার এই লেভেলটা কি 30% 50-50 হয়ে আছে না? মানে 30% হতে পারে, মানে এই যে বায়ার ক্যান্ডেলটা, এই যে বায়ার ক্যান্ডেল, এই বায়ার ক্যান্ডেলটা ক্যান্ডেল সাইজ অনুযায়ী কতখানি হতে পারে বলেন? 20%। 20%। 20%-ই তার মানে 20% যখন হয়েছে, তার মানে কি এখানে আমার কি সেলার্সরা এন্ট্রি নিয়েছে? নিচে। এন্ট্রি নিয়েছে, Win নিয়ে কি করছে? মানে এটা ব্রেকও করছে, তার মানে এন্ট্রি নিয়ে কি করছে? সেলার্স রিটেস্ট করছে। রিটেস্টমেন্ট করছে, তার মানে কি এখান থেকে আমার এখানেও আমি একটা আপের জন্য ট্রেড নিয়েছি, প্রফিট বুক, দুইটা লেভেলে প্রফিট বুক, হুম। তার মানে এটা আমার কি 9 নাম্বার টাচে গেল, তাই না? 9 আচ্ছা 10 আচ্ছা হ্যাঁ Right. 10। 8। আচ্ছা এখানে এখন দেখেন তো আমি কি বলেছি? 11 12 13 তে আমরা ট্রেড নিতে পারি, তাই না? আমি কি বলেছি? 11 9 10 থেকে ট্রেড ইগনোর, শুরু। হ্যাঁ 9 10 ইগনোর বলেছি, তাই না? এইখানে দেখেন তো হ্যাঁ, আমার কনসেপ্ট অনুযায়ী কি হতে পারে? আমার তো এখান থেকে প্রফিট হওয়ার কথা, বাট এখান থেকে তো প্রফিট হয় নাই। এখানে কি করছে মার্কেট? এখানে দেখেন তো, এখানে মার্কেট কি করেছে বলেন তো? এখানে আপনারা অ্যান্সার দেন, যে পারবেন এখানে অ্যান্সার দেন।
এই লেভেলটাতে কে পারবে কন্টিনিউ করছে ফুল অ্যান্সার দাও এখানে ভাই ভাই ফুল অ্যান্সার আমি যেভাবে তহিদুল ভাইয়ের অ্যান্সারটা চাইলাম ওভাবে অ্যান্সারটা দাও ফুল অ্যান্সার দাও বলেন ভুল এখানে হোক ভাই বলেন এখানে ভাই হ্যাঁ এখানে ভাই প্রায় 5 to 10% ব্রেক করছে, এখানে রিটেস্টমেন্ট আসার কথা ছিল, মানে হিসেব মতে রিভার্সাল হওয়ার কথা ছিল। হুম। হ্যাঁ, তো তারপর এটা কন্টিনিউশন করছে আর কি। হ্যাঁ, তার মানে এখানে কন্টিনিউ আমাদের লস হয়েছে। হ্যাঁ, কন্টিনিউ করছে। আমরা আমরা পরবর্তীতে ওই লেভেলের জন্য আমরা ইয়ে করবো আর কি, ওয়েট করবো আর রিটেস্ট করার জন্য আর কি, যেহেতু ব্রেক করছে আর কি। হুম পরে যখন হলো রিটেস্ট তো করছে পরে যখন হলো পরে রেড retest ক্যান্ডেল করছে। যে হ্যাঁ পরে রিটেস্ট করছে এবং এটা ব্রেক করছে হলো যে কি অল্প মানে 2 থেকে 3%। পরে এখানে আমাদের উইন হয়েছে আর কি। আচ্ছা আমি Red আমি এর জন্য আর কি। তহিদুল ভাই, আমি বুঝেন বিষয়টা হ্যাঁ অ্যান্সারটা আমার এটা হয়ে গেছে আমার কত দশম টাচ তাই তাই না দশম তো তো দশম টাচে আমি কি বলছি 9-10 ট্রেড ইগনোর করতে বলেছি তাই না তো হ্যাঁ তো আমার এখানে যেহেতু আমি 9-10 ট্রাস্ট লেভেল ইগনোর করতে বলেছি তার মানে কি আমার দশম টাচে কি করছে আমার এমটিজি তো লস করাইছে মার্কেট তাই না আমার এমটিজি ক্যান্ডেল কোনটা হ্যাঁ। এটা তো এমটিজি তো আমাকে লস করাইছে তাই না তার হ্যাঁ মানে হ্যাঁ কি হ্যাঁ জি আমার এটা কি করছে আমার এটা আমি ধরলাম যে আমার 5% হোক বা 10%, আচ্ছা আমি এটা ধরলাম যে আমার 30%ই ব্রেক করে দিয়েছে মার্ক ক্যান্ডেল তাই না এখন হ্যাঁ জি মার্কেট এখান থেকে এখন দেখেন এখানে একটু কিন্তু বুঝার বিষয় আছে দেখেন মার্কেট বারবার কিন্তু এই লেভেলটা গেছে রিজেকশন খাইছে বুঝেন হুম মার্কেট এই যে এই জি, জি। ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা তাই না এই রেড ক্যান্ডেলটা আচ্ছা থামেন আমি এটা এই জিনিসটা ক্লিয়ার করে দিই আমার কোন না রেড বুঝতেছি ক্যান্ডেল ভাই দুই এই যে দুইটাই দ্বিতীয় রিজেকশন এটা খাইছে। এটা এটা এই ক্যান্ডেলটা কি করছে ক্যান্ডেলটা কি বলছে তার মানে কি ওপর থেকে মানে সেলার্সরা অ্যাক্টিভ মানে তাই না যার কারণে ওপরে এই ক্যান্ডেলটা চলে গেছে তার মানে কি সেলার্সরা মার্কেটটাকে নিচে নিয়ে এসেছে আবারও কি করছে এইখানে বাইরেরা ওপরে যাওয়ার চেষ্টা করছে যখন এখানে ফেল করছে তখন তো এই ক্যান্ডেলটা যখন উপরে চলে গেছে তার মানে কি রিটেসমেন্ট ফেল করছে তাই না এই রেড ক্যান্ডেলটা রিটেসমেন্ট ফেল করছে তার মানে কি উপরে এই ক্যান্ডেল প্রেসার অনুযায়ী কি বলতেছে যে আমার এখানে সেলার্সরা অ্যাক্টিভ বায়ার্সরা না তার মানে কি এখান থেকে যদি আমি সেলের জন্য ট্রেড নিই এটা আমার উইন এটা মার্কেটের ক্যান্ডেলের উইক এবং ক্যান্ডেলের প্রেসার এবং বায়ার অ্যাক্টিভিটির উপর এটা আমার নির্ভর করবে ঠিক আছে এই পজিশনে এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে ঠিক আছে এখন যাই হোক এইখানে আমার কি করছে আমি যদি এসএনএল লেভেলেও যদি আছে আমার এখানে ফেল করেছে তাই না 10 নম্বরে জি জি এখন এখন হ্যাঁ। এখানে আমি কি বলেছি 11-12তে ট্রেড নিব তাই না এটা কত 11 এটা 12 প্রফিট 12 বুক পাইছেন প্রফিট আচ্ছা ভাই একটু তো গ্যাপ আছে দেখো কোন জায়গা গ্যাপ 12 নম্বরটায় আচ্ছা এখানে তুমি যেটা বলতেছো 12 গ্যাপ এখানে তো মার্কেট কি করছে এই লেভেলটাকে টাচ করে এসেছে না বায়ার হ্যাঁ এই টাচ রেড করছে ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল কি করছে উপরে গেছে রেড ক্যান্ডেল উপরে রেড গেছে ক্যান্ডেলটা উপরে গেছে তাই না ওখানে কি এখান থেকে কি হ্যাঁ। কারা এন্ট্রি নিতেছে রেজিস্ট্যান্সে কে বসে রেজিস্ট্যান্সে কারা থাকে সেলার তো সেলার্সরা কি করছে মার্কেট নিজে নিয়ে এসেছে তার মানে কি তোমার যে গ্যাপ টুকুন হ্যাঁ। আছে এই গ্যাপ টুকুন কি করছে সেলার্স দিয়ে ফুল করছে মানে তাই না? এখানে ভাই আমরা সেফটি মার্জিনে নেব, ওই যখন লেভেলের উপরে যাবে তখন ট্রেড আবার এখান থেকে এখানে আবার পসিবিলিটি কি আছে এই যে দেখো আচ্ছা আমি এটা একটু জুম করি দেখো তো এইখানে দেখো এই যে গ্যাপ টুকুন আছে তার মানে এই যে বায়ার ক্যান্ডেলটা দেখতেছো বায়ার ক্যান্ডেল উইকটা এই যেখানে রিজেকশন টাচ খেয়ে এসেছে কিনা দেখো তো ভালোভাবে লক্ষ্য করো তো আসছে টাচ খায় আসছে। তার মানে কি এখান থেকে আমাদের আচ্ছা। পসিবিলিটি যেহেতু টাচ খেয়ে এসছে তখন কি আমাদের এখান থেকে পসিবিলিটি কি হইতে পারে যে এখান থেকে সরাসরি এই বায়ার যেখানে ক্লোজ দিয়েছে এখান থেকে আমার রেড ক্যান্ডেল হতে পারে ঠিক আছে হ্যাঁ বুঝছি ঠিক আছে আচ্ছা এখন এটা কত গেল 12 গেল তাই না 13 নাম্বার ক্যান্ডেল কি 12 হয়েছে দেখো 13 নম্বরে যে Breakout. গ্যাপ টুকুন আছে গ্যাপটা ফিল করার জন্য কি করছে একটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে এই গ্যাপ টুকুন জাম্প আপ দিয়েছে বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে না তো সেলার্স এখানে কি করছে হ্যাঁ। রিট্রেসমেন্ট করছে 13 নাম্বার তাই না তো এখানে আমার কি এখানে আমার এখানে যদি আমার 13 নম্বরে আপডেটেশনের জন্য ট্রেড নিয়েছি কি আমি প্রফিট বুক করেছি প্রফিট ভাই এখানে কি রিটেসমেন্ট ধরা যায় এটা? কারণ এখানে দেখেন লেভেল এখানেও যদি আমার এখানে একটু ক্যান্ডেল 19-20 বাই বের হয়েই থাকবে আমার এই যে এখানে ক্যান্ডেল কি হয়ে আছে দেখেন এখানে বের হয়ে আছে তাই না তাই না এখানে তো বের হয়ে আছে আর আমি কি বলেছি আমি বলেছি কি যে 30% তাই না হ্যাঁ 30% তার সর্বোচ্চ মানে কি 30%। তো এখানে আমার যেহেতু গ্যাপ আছে তার মানে কি এখানে বায়াররা কি করছে ব্রেক করেছে তাই না হ্যাঁ ব্রেক ভাই করার break পর করছে। ব্রেক করছে তার মানে কি এখানে তো আমার সেলার্সরা এন্ট্রি নিয়েছে এখানে আমার কি 30% এর ওভার মানে আমার এখানে ধরে যে 90% ক্যান্ডেল ব্রেক করেছে তাই না হ্যাঁ তো ব্রেক করার পরে তো আমার 95 রেড সেলার্স ক্যান্ডেল ইয়া নিয়েছে রিটেস্টমেন্ট নিয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ
তার মানে কি এখান থেকে আমার আপের জন্য ট্রেড নিয়েছি। কোটেক্স এর এই সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোই কাজ করে। হুম কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল, এখন দেখি ভালোই কাজ করতেছে। প্রাইজ অ্যাকশনের মায়ের বাপ, প্রাইজ অ্যাকশনের ইন্তিকাল করে ফেলাইছিল। আচ্ছা এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যাই হোক যে আপনাদের খুব লাগ ভালো যে আমার এই জিনিসটা আমার চোখে পড়েছে। আচ্ছা দেখেন এইখানে যে বিষয়টা হয়েছে, এখানে দেখেন যে আপনার এটা আমার কি করছে এই ক্যান্ডেল বলেন, আমার এই যে বায়ার ক্যান্ডেলটা কতখানি এই লেভেলটাকে ব্রেক করেছে। 20% আচ্ছা 20% আমি ধরলাম, 20 তার মানে কি ধরেছেন। আমরা পুটের জন্য ট্রেড নিয়েছি, এখানে উইন করেছি তাই না, উইন হয়েছি। হ্যাঁ। আচ্ছা এরকম সিচুয়েশনে আপনারা অনেকবার পড়তে পারেন যে আমার ধরেন যেটা আমার এক্সাম্পলটা যদি ভালোভাবে হয়, আচ্ছা থামেন এই এক্সাম্পলটা আর একটু ডাটায় যাই, মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা যদি লাইভে সরাসরি ভালোভাবে দেখাতে পারে অ্যাজ এ বেটার, এটা আমি একটু খুঁজি থামেন। যে জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম এটা তো পাইলাম না, পাবো কি না দেখি থামেন। ড্র করে বুঝে যান যদি না পান। আচ্ছা গুড আইডিয়া, যে এটা আমার তো লেভেল তাই না, দেখেন মার্কেটে কোনো লেভেল আছে তাই না, এখানে কি হ্যাঁ, করলো, এখানে আমার এখান থেকে ব্রেক করলো, ধরেন যে 30% ব্রেক করলো তাই না, হুম, বা ঠিক 30 এখানে ব্রেক করেছে, বা না সরি 30% না, 30% ওভার 40% ব্রেক করছে এখানে, ধরেন যেটা আমার 40% ব্রেক করেছে। এখন হুম। সেলার্স এখানে এন্ট্রি নিয়েছে, সেলার্স এখানে আবার 50% ব্রেক করেছে, তার মানে এখান থেকে আপনার আপ ডিরেকশনের জন্য ট্রেড দিবেন না আর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে সেলার্সরা অধিক প্রেসার দিছে আর কি, দিয়ে হ্যাঁ বেশি হ্যাঁ চলে হ্যাঁ গেছে নিচে। এটা এই কনসেপ্টটা আমি আপনাদেরকে এই জায়গাখানে আমি বুঝাতে চেয়েছি। জায়গাটা কোথায় ছিল, এই যে এখানেই ছিল, ভালোই। এখানেই ছিল। দেখেন এখানে আমার এখানে। কিন্তু এখানে আমার 20% কে ব্রেক করছে, বায়ার ব্রেক করছে, আর এখানে ক্যান্ডেল অনুযায়ী কি Buyer break করছে দেখেন, ক্যান্ডেল অনুযায়ী কিন্তু আমার এটা 40% কিন্তু সেলার্স ব্রেক করছে হ্যাঁ। ক্যান্ডেলের সাইজ অনুযায়ী তাই না। হ্যাঁ। তা আমি কি হ্যাঁ। বলছি, এখানে 40 না আমরা হলো 30%। 30% 30% 30% আমি ধরলাম, 30% হিসাবে আমরা এটাকে মানে দেখা যাচ্ছে আমরা এটা গ্রি- এমটিজি তে উইন হয়েছি MTC তাই না। কিন্তু আমি যেটা আপনাদেরকে কি বুঝালাম যে আমার এটা 40% ব্রেক করছে, আবার এখানে সেলার্স আমার 50% ব্রেক করেছে, বা 40% ব্রেক করেছে, বা 35% ব্রেক করেছে, তার মানে এখান থেকে আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব না, ইগনোর করবো। ইগনোর করবো। হ্যাঁ, তো আশা করি আপনাদের যে প্রশ্নগুলো এসএনআর লেভেলের, ঠিক আছে, উইক এসএনআর লেভেল বা ভিএসএনআর লেভেল এজ আপনারা ক্লিয়ার হয়েছেন তাই না। জি ভাই, কারণ ভাই clear। গোস্ট লেভেল। আচ্ছা ঘোস্ট এসএনআর লেভেল আমি কি বলতেছি, ঘোস্ট এসএনআর লেভেল কি বলেছি বলো, মার্কেটের ভিতর দিয়ে যাবে, মানে ট্রেন্ডের মাঝখান দিয়ে, ভিতর দিয়ে যাবে। মাঝখান দিয়ে যাবো, রাইট। মাঝখান দিয়ে। ঘোস্ট এসএনআর লেভেল পাওয়া খুবই টাফ ব্যাপার, টাফ ভাই সিচুয়েশন। এটা একটু মানে বলে দেন, এমনি ছবি আঁকে তাহলে বোঝা যাবে, না পেলে তো কিছু করার নাই। না ছবি আঁকা এটা বুঝতে পারবেন না তেদুল ভাই, ঠিক আছে, ছবি আঁকায় আচ্ছা, যদি ঠিক সবকিছু বোঝানো যায় তো তেদুল ভাই তাহলে তো কাজই হতো না, যেহেতু আপনি বলেন পাওয়া যায় না, না, খুব তাহলে তো সহজে অন্তত পাওয়া যায় একটু না, ধারণা থাকে। খুব একটা পাওয়া যায় না। এই জন্য বলতেছিলাম যে অন্তত ক্লাসের তো বোঝানোর কিছুই নাই, এসএনআর লেভেল ভিএসএনআর লেভেল যেটা বুঝাইলাম সেটাই, ঠিক আছে, ঘোস্ট এসএনআরও সেম নিয়ম। ভাই রোল দেখবো না, হ্যাঁ রোল কল করবো না, রোল কাউন্ট করবো, প্রেজেন্ট দেখবো না। থামো আগে ঘোস্ট এসএনআর লেভেলটা তো খুঁজে লই, পায়া লই, না ওটা তো হলে মার্কেটে বলে অনেক, আর না হলে মার্কেটে বলে অনেক অল্প পাওয়া যায়, বুঝি নাই কথা। মার্কেটে বলে অনেক অল্প পাওয়া যায় গোস্ট সিস্টেমে। হুম ঘোস্ট এসএনআর, ঘোস্ট মানে কি বলেন তো। ভূত। তাই গোস্ট মানে বহুত। হুম এই যে দেখো ঘোস্ট স্টেশনাল লেভেল এরকম সিমিলার, ঠিক আছে, ঘোস্ট স্টেশনাল লেভেল এরকম সিমিলার। তো ঘোস্ট স্টেশনাল লেভেলটা খুব একটা না ইয়া করে না, ঠিক আছে, তারপরও এটা শিখাইতেছি। তো ঘোস্ট স্টেশনাল লেভেলে ট্রেড নিতে গেলে অনেক প্র্যাকটিসের দরকার পড়ে, ঠিক আছে, বুঝতে পারছেন। আর ঘোস্ট স্টেশনাল লেভেল এভাবে যদি ট্রেন লাইনটা ড্র করেন, ঠিক আছে, তাহলে যখন রিজেকশন খাবে লেভেলগুলোতে দেখেন আমি যেভাবে ড্র করছি দেখেন, আমি আচ্ছা হরিজন্টাল লাইন নিয়েও আমি এখানে একটু দেখাই যে এইখানে ঘোস্ট স্টেশনাল লেভেল কাম করেছে কিনা, ঠিক আছে, তাহলে আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা আমি হরিজন্টাল লাইনটা একটু নিই, আমি বেশি যাব না, রিসেন্ট মার্কেটে থাকবো।
আমার একটা তো বলছি আমরা বডি ধরে এগোবো না উইক ধরে মানে লাইনটা টানবো? বুঝি নাই কথা, কে কি বললো? বলছিলাম যে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটা হচ্ছে উইক ধরে টানবো নাকি বডি ধরে টানবো নাকি আমি বডি ধরে body ড্র করি ভাই। কোনো কোনো সময় আমাকে উইকও ড্র করতে হতে পারে, ঠিক আছে, তবে আমি বডি টু বডি ধরি। ঠিক আছে ঠিক আছে আবার অনেক সময় বডি টু উইকও ধরতে হতে পারে, আবার উইক টু বডিও ধরতে হতে পারে। সেটা পজিশন মার্কেট দেখে ড্র করতে হয়। আচ্ছা দেখো ভাই, এখানে দেখো এটা আমার কিন্তু লেভেল ভাই, ঠিক আছে, মানে আমার নলেজ অনুযায়ী এটা কিন্তু একটা লেভেল, কিন্তু আমি এই জায়গাগুলোতে যদি আমি এখন হরিজন্টাল লাইন না ড্র করি ভাই, এগুলো কিন্তু আমার লেভেল হিসেবে কাউন্ট হবে না, বুঝেছো? এগুলো কিন্তু আমার লেভেল হিসেবে কাউন্ট হবে না। আমি যদি যদি এই লেভেলটা আমি যদি ধরি, আচ্ছা আমি এটাও এই লেভেলটাকেও ধরলাম, যে হরিজন্টাল লাইনটা নিয়েছি যেহেতু এখানে একাধিক টাচ আছে, আমি এই লেভেলটাকেও ধরলাম, ঠিক আছে। এখন ঘোষ স্টেশনাল লেভেল দেখো ভাই, এখানে দেখো, আচ্ছা আমি বেশি না, ঘোষ স্টেশনাল লেভেল শুরু করেছি কই থেকে? আমি শুরু করেছি এখান থেকে, তাই না? এই জায়গাটুকুন থেকে শুরু করেছি। তো আচ্ছা, তো আমি যদি ঘোষ স্টেশনাল লেভেল এখন কাউন্ট করি এই লেভেলটাতে, ঠিক আছে, দেখো তো এখানে আমার কয়টা টাচ আছে বলেন, এখানে কয়টা টাচ? তিনটা। শিওর ভাবে বলো কয়টা? শিওর তিনটা। ওকে, এখানে আমার তিনটা টাচ, তাই না? আমি এই যে এখন এটা ড্র করেছি, তার মানে কি এখানে তৃতীয় টাচ আমার প্রফিট আছে, অ্যাজ এটা এসএনআর লেভেলও কাউন্ট হয়ে আছে, অ্যাজ এটা ঘোষ এসএনআর লেভেল হিসেবেও কাউন্ট হয়ে আছে। তার মানে কি এখানে আমার কয়টা কনফার্মেশন? দুইটা কনফার্মেশন, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি এই এটাতে আসি। এটা আমার কয়টা? এটা আমার ব্রেক করছে, আচ্ছা এটা আমার এই লেভেলটা ব্রেক করেছে, তাই না? বলো তো কোন লেভেলটা ব্রেক করছে? কোন লেভেলটা ব্রেক করেছে? রিসেন্ট কোনটাতে কোন মার্কেটে ভাই মানে কোন পেটে নেই? এইখানে কোন লেভেলটা ব্রেক করেছে? ওই নিচে ডাউনে। ভালোভাবে বুঝো, ভালোভাবে মাথায় নাও, নিয়ে অ্যান্সারটা দাও। আমি এখানে বলেছি কোন লেভেলটাকে সে ব্রেক করেছে। নিচে যে আমি ক্যান্ডেল দুটা মার্ক করে দিয়েছি রে ভাই, কোন লেভেলটাকে সে ব্রেক করেছে। ব্রেক করতে আবার ঘুরে আসছে। রেড ক্যান্ডেল এই হ্যাঁ রেড ক্যান্ডেল না না তোমরা গ্রিন ক্যান্ডেল প্রশ্নটা আমি আবারও বলতেছি, ভালোভাবে বুঝো। এই যে দুইটা ক্যান্ডেল আমি মার্ক করে দিয়েছি, এই দুইটা ক্যান্ডেল কোন লেভেলটাকে সে ব্রেক করেছে, কোন লেভেল? প্রফেশনাল লেভেল। এই প্রশ্নটাই তো আমি করতেছি, এই অ্যান্সারটাই তো চাইতেছি। বুঝছি। আমি তোমাদেরকে এখন কোন লেভেলটা বুঝাইতেছি? ঘোষ স্টেশনাল লেভেল বুঝাইতেছি না? হ্যাঁ তাহলে আচ্ছা ভাই, তারপর বলো। আমি একটা জিনিস বুঝাইতেছিলাম, যেটা বলেছি যে জিনিসটা আমার চোখের সামনে এসে এই জন্য বুঝাতে পেরেছি। এইখানে কিন্তু একটা জিনিস ফলো হয়ে আছে, বলো তো কি ফলো হয়ে আছে এখানে? আমি একটা জিনিস কিন্তু রিসেন্ট বুঝাইছি 10-15 মিনিট আগে, কিন্তু লাস্টের দিকে এসে বুঝালছি। বলো তো কোন কি জিনিস বুঝাইছি? তহিদুল ভাই কই? তহিদুল ভাইয়ের অ্যান্সার কেনা পাই না। তহিদুল ভাই কি জয়েন করে নাই? ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাই, বলেন। ভাই, আমার হলো হেডফোনের চার্জ নাই তো আমি আবার ফোনটা লাগাইছি। হুম, এটা যেটা বলছেন ভাই, আগে যেটা করছেন যে গ্রিন ক্যান্ডেল যতটুকু ব্রেক করছে পরে হলো রিটেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু রেড ক্যান্ডেলটা তার চেয়ে বেশি ব্রেক করে ফেলাইছে নিচের দিকে আর কি। যেমন রাইট। আমরা আপডেট আপনি আপনার জিনিসটা আপনি ঠিক ধরেছেন, কিন্তু একটু ভুল বলেছেন। পয়েন্ট ঠিক, বাট ভুল বলেছেন। আমি বলেছিলাম কি, যে আমার কোনো রেড ক্যান্ডেল বা যে ক্যান্ডেলই হোক যদি তার 40% ব্রেক করে, ঠিক আছে, আবার কি রিভার্সাল ক্যান্ডেলটাও যদি তার 30%, 35% বা 40% ব্রেক করে, সেক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিব না। এটা আমি বলেছিলাম, আপনি একটু ভুল বলেছেন, বাট আপনি যেটা আইডেন্টিফাই করেছেন সেটা ঠিক আছে। এই জিনিসটা আমি শিখাই নাই তোমাদেরকে। এই ক্যান্ডেল, এই যে এটা ঘোষ স্টেশনারি লেভেল ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা কি করছে? গ্রিন ক্যান্ডেল কি করছে? কতখানি ব্রেক করছে? অ্যারাউন্ড 80% ব্রেক করেছে। 80% ব্রেক করার পরে এর সেলার ক্যান্ডেল কি করেছে? কতখানি ব্রেক করেছে? ফুল ব্রেক করে ফেলেছে। উইকটাও ফুল ব্রেক করে ফেলছে ফুল সে। ব্রেক। আর এটা আমাদের কি প্যাটার্ন? এবার বলো, কোনটা? এই ক্যান্ডেল দুইটা কি প্যাটার্ন? না বলতে পারলে আজকে এক একজনের অবস্থা খারাপ করে ফেলবো। ভাই ইঙ্গলফিং। শিওর এটা ভাবে তো বলো, এঙ্গেলফিন ভাই।
শিওর ভাবে বলো। এঙ্গেল ঠিকই আছে। আচ্ছা, তো আমি যেটা বুঝাইতেছিলাম, তো এটা আমার কত নাম্বার লেভেল? 4 নাম্বার লেভেল, তাই না? 4 নাম্বার লেভেলে কি হয়েছে, তার মানে কি এখানে যদি যেহেতু ব্রেক করছে, তার মানে কি আমরা এখান থেকে কি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি? বলো। কারণ যদি আমরা নিতাম, হ্যাঁ উইন হতাম, বাট এটা কি হতো, রিস্কি একটা ট্রেড হতো, তাই না? আমার কি হতে পারে, আমার এখানে এমটিজিতেও লস দিতে পারে, বা 3 স্টেপও আমার লস দিয়ে দিতে পারে। এই যে আমি এখানে যে এসএনএল লেভেলটা ড্র করে রাখছি, এসএনএল লেভেলটা, তাই না? এসএনএল লেভেলটাকে তো সে ব্রেক করে ভেঙে চিরে উপরে চলে যেতে পারে, তাই না? রেসপেক্ট না করে, এরকম তো হতে পারে বিষয়টা। তো এখন এখানে দেখো যে এখন এই যে এই লেভেলটা আছে না, এই যে এই লেভেলে কি করছে, ঘোষ রেশনাল লেভেলে বলেন। আমি তো অনেকক্ষণ বুঝালাম, এবার আপনারা আমাকে একটু বুঝান যে ভাই এটা এরকম হয়ে আছে, বলেন। ভুল থেকে শিখবেন, বলেন। ঘোষ রেশনারও কিন্তু সেম নিয়ম, আমি আবারও বলতেছি, ঘোষ রেশনারও কিন্তু সেম নিয়ম, ঘোষ রেশনাররাও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স। বলেন। এখানে জি ভাই ভাই এখানে হলো যে 5% ব্রেক করছে আর কি, মানে রেড ক্যান্ডেল হুম। করার পর মানে কন্টিনিউশন চলে গেছে আর কি। আচ্ছা তৈদুল ভাই, আপনি যেটা বলতেছেন আপনার বলাতে আমি বুঝে লেছি, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে না, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমার একটু সমস্যা তো হেডফোনের, আমার হেডফোন খুলে কথা বলেন। এবার কি শোনা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যায়। এখানে হলো কি ব্রেক করছে যেহেতু আমরা রিটেস্টের জন্য ওয়েট করবো আর কি। তো গ্রিড ক্যান্ডেল যখন রিটেস্ট করছে আচ্ছা তৈদুল ভাই, ভুল বলতেছেন আপনি, যে ভুলটা বলতেছেন, আশা করি আর পরবর্তীতে ভুলটা হবে না। দেখেন আমি কি বলছি, আচ্ছা আচ্ছা ঘোষ স্টেশনাল লেভেলও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাই তৈরি করে, তাই না? ঠিক আছে, ঘোষ স্টেশনাল লেভেল কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাই তৈরি করছে। দেখেন পার্টিকুলার লেভেলে এসে ব্রেক করছে, তাই না? আবার গেছে, আবার এখানে গেছে রিটেস্টমেন্ট করছে। যাই হোক, রিটেস্টমেন্ট করে না সেটা বাদ দেন, এখান থেকে আবার কি করছে, ব্রেক করেছে, রিটেস্টমেন্ট করেছে, তাই না? তো এখান থেকে যেহেতু আমার এই যে এই রেড ক্যান্ডেল আর রিটেস্টমেন্ট, মানে এই লেভেলটা আমার ঘোষ স্টেশনাল লেভেলে ক্লোজ দিয়েছে, তার মানে কি এখান থেকে আমার আপের জন্য আমি ট্রেড দিব, তাই না? আপনার জন্য একটা হওয়ার কথা ছিল, হ্যাঁ। হ্যাঁ, বাট এটা আমার পুরো এমনি- লেভেল বরাবর কিন্তু ক্লোজ করেছে। আবার এই ঘোষ রেশনাল লেভেল আমি যদিও ধরলাম, আমার 10% আমি ধরলাম, যদি বা সে 10% করে না, 1% বা 2% করেছে, আমি 10%ই হুম, ধরলাম। তারপরে কিন্তু আমার এটা এজ এ ফার্স্ট স্টেপে লস দিয়েছে, বাট আমার কি করছে, লস গেছে। সেকেন্ড স্টেপে সে কিন্তু আমাকে প্রফিট দিয়ে গেছে, হুম, তাই না? জি জি এই তো। আচ্ছা এখন, আচ্ছা এই আমি এই হরিজন্টাল লাইনটা হটাই ফেললাম, ঠিক আছে? এখানে অনেক কি লেভেলও আছে, অনেক কিছু আছে, জাস্ট আমি যে টপিক না আপনাদেরকে ক্লাস নিতেছি এখন, সে টপিক না আপনাদেরকে বুঝাইতেছি। এখানে কিন্তু অনেক কিছু প্যাটার্ন আছে, অনেক কিছু আছে, তো আমি যে প্যাটার্নটা বুঝাইতেছি সে প্যাটার্নটা আপনাদেরকে বুঝাই। এখন এই যে এই লেভেলটা, তাই না? এই লেভেলটা কতখানি ব্রেক করেছে বলেন তো ক্যান্ডেলের? 20%। ভালোভাবে বুঝো ভাই, ভালোভাবে বুঝো। নিচ থেকে যদি দেখে তাহলে ভাই পুরো 80%, 30% ব্রেক করছে যদি নিচ মানে নিচের উপরের থেকে যে নিচে তো আসে ভাই তাহলে 80% 10% কত? ব্রেক করছে এই ক্যান্ডেলের সাইজটা কতখানি ব্রেক করছে ঘোষ রেশনাল লেভেল? ভাই 10%, 10-15, 20% আমি হিসেব করলে ধরলাম, তো আমি 20 30%। ধরলাম, 20%। কিন্তু আমার এখানে কি করছে, আমার মার্কেট এমটিজিতে প্রফিট দিছে, তাই না? জি ভাই। হ্যাঁ আচ্ছা এই লেভেলটা আমার ব্রেক করেছে, রিটেস্টমেন্ট করেছে, আমি পুটের জন্য ট্রেড নিয়েছি, প্রফিট। এই লেভেলটা আমার কি করেছে, লেভেলে ক্লোজ দিয়েছে, পুটের জন্য ট্রেড নিয়েছে, আমার প্রফিট, তাই না? হুম ওকে, আচ্ছা আমি আরো যাই। এখন এইখানে দেখেন, আমি এই এখানে কি করছে মার্কেট বলেন তো, বলেন বলেন, এখানে কি করেছে মার্কেট? ব্রেকআউট দিয়ে কন্টিনিউ হচ্ছে। আরে ভাই সোজা এটা বুঝতে তখন লাগে, এত কিছু বুঝাইতেছি, সোজা ভাবে বলে দেন ভাই, ব্রেকআউট করে দিয়েছে, অ্যান্সার শেষ। রিটেস্টও তো দেয় নাই ভাই। রিটেস্টর দেয় নাই, এখানে কিন্তু আমার এই ক্যান্ডেলও কিন্তু রিটেস্টমেন্ট দেয় নাই। আমি এখানে কি দেয় বলেছিলাম, নাই, হ্যাঁ। আমি কি বলেছিলাম যে আমার কোনো লেভেল যদি এখানে 30% ব্রেক করছে বা 40% ব্রেক করেছে, সেটাও যদি 40% করে বা 35% করে, তার মানে কি আমি ট্রেড নিব না? তারপর এই জায়গাটাও কি মিলেছে দেখেন তো, মিলেছে তো, তাই না? আমার রিটেস্টমেন্ট তো এখানে কনফার্ম করে নাই, এই লেভেলটা ব্রেক করে ফেলেছে, রেড ক্যান্ডেল ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলও ব্রেক করছে, ঘোষ রেশনাল লেভেল, তো রিটেস্টমেন্ট তো আমার করে নাই। এই যে এইভাবে মার্কেটটাকে একটু বুঝতে হবে, রিড করতে হবে ভাই, ঠিক আছে? আসলাম মার্কেটে, বসলাম, ট্রেড নিলাম, হয়ে গেল, সেটা না। আচ্ছা আমার এই যে এখানে যে আমার এখানে সেলাসটা ক্যান্ডেল তৈরি হয়েছে, হরিজন্টাল লাইন ওটাই, এই সেলাস যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই লেভেলে তো ক্লোজ দিয়েছে, এখানে কি কোনো মাইনর লেভেল আছে? যারা মার্কেট ভালোভাবে বুঝো দেখো তো, বলো কোনো লেভেল আছে, ভাবো।
ভাই এই জন্য তোমাদের ক্লাস নিতে আমি ইচ্ছা হয় না ভাই, একটা প্রশ্ন করলেও অ্যান্সার দাও না। ভাই ভাবতেছিলাম ভাই লেভেল আছে নাকি। এর মধ্যে লেভেল একটা আছে, গ্যাপ লেভেল মনে হচ্ছে। আছে আছে। তোমাদের এখানে কিন্তু রিজেকশন আছে বেশ কিছু, দেখেছো? এই যে হ্যাঁ রিজেকশন হ্যাঁ আছে, এই যে রিজেকশন আছে, I রিজেকশন believe- আছে, রিজেকশন আছে। তার মানে কি, যে এই লেভেলটা যখন দেখো তো আমার এসএনআর লেভেলে যদি আমি এখানে ধরি এই লেভেলটাকে, দেখো আমি এসএনআর লেভেলে যেহেতু ক্লাস আসতেছে, তো এখানটা কি করছে দেখো তো, মার্কেটে ব্রেক করেছে, রিটেস্টমেন্ট করে না, এখানে গেছে, এই জন্য আমার এখান থেকে পুট ডিরেকশন এসছে, এখানটা কতখানি ব্রেক করেছে, হুম, এগুলো বুঝতে হবে, এভাবে বুঝতে হবে, এভাবে হইতেছে ঘোস্ট এসএনআর লেভেল তোমাদের আইডেন্টিফাই করতে হয়। এটাও কিন্তু ঘোস্ট এসএনআর লেভেল। এখানে এই যে আমার এই যে এখান থেকে যে সেলার্সরা এন্ট্রি নিয়েছে, এটাও কিন্তু একটা লেভেল, এতে এসএনআর লেভেল হিসাবেও ধরা যায়, আবার ঘোস্ট এসএনআর লেভেল হিসাবেও ধরা যায় এটা। ঠিক আছে, ঘোস্ট এসএনআর লেভেল মার্কেটের ভিতর দেয়। আচ্ছা, এই যে এই জায়গায় ঘোস্ট এসএনআর লেভেল আমি ড্র করে রাখছি, এই জায়গায় কিন্তু আমার সেরকম পার্টিকুলার রিজন নাই, ট্রেন্ড নাই, দেখো রিজেকশন নাই, এটা এই ক্যান্ডেলটা এটা ফলো করো, এটা আমি ডিলিট করি, লেভেলটা ধরি তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এখানে আমার কি কোনো রিজেকশন আছে? দেখো তো, কোনো রিজেকশন নাই, প্রিভিয়াস ডাটায় 4-5 ঘন্টা চলে গেলাম, কোনো রিজেকশন নাই। তো এখানে যেহেতু রিজেকশন নাই, তার মানে কি এখানে যখন ঘোস্ট এসএনআর আমি এটা হটাই ফেলে দিই, এখন দেখো তো এই জায়গাখানে আমার প্রফিট আছে, এই জায়গাটাতে আমার প্রফিট আছে, দেখো তো প্রফিট ঠিকই প্রফিট। তো এইভাবে হইতেছে ঘোস্ট এসএনআর লেভেল। রিটেস্ট দিছে, ফার্স্ট হ্যাঁ একটা রিটেস্টে প্রফিট, ফার্স্ট একটা রিটেস্টে প্রফিট। হ্যাঁ, রিটেস্টে প্রফিট, তাই না? তো এইভাবে হ্যাঁ এই যে এখানেও কিন্তু একই জিনিস ফলো করেছে মার্কেট, এখানেও কিন্তু একই জিনিস ফলো করেছে, যে ব্রেকআউটের ক্ষেত্রে দেখো। ব্রেকআউট করছে আবার, হুম এটা তো ট্রেড ইগনোর করবো না। হুম ইগনোর করবা। মার্কেট যখন ব্রেক করেছে, এই লেভেলটা কি করছে দেখো, ভালোভাবে বুঝো জিনিসটা। হ্যাঁ, আমি বুঝাই দিতেছি, যে এখানে মার্কেট এই লেভেলটা, এটা তো আমার ঘোস্ট রেশনাল লেভেল, তাই না? কোনটা? এটা আমার ঘোস্ট রেশনাল লেভেল, এটা। তো এটা যেহেতু আমার ঘোস্ট রেশনাল লেভেল, এখন এই ক্যান্ডেলটা কি ঘোস্ট রেশনাল লেভেল? এই যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করেছে কত, 60%, 80% ধরলাম। 50%। হ্যাঁ, হ্যাঁ এই সেলার্স ক্যান্ডেল কি করছে, 50% আমি ধরলাম ব্রেক করেছে, 50-50 আছে। গ্রিন ক্যান্ডেল কি করছে, রিটেস্টমেন্ট কমপ্লিট করছে, তাই না? রিপ্লেসমেন্ট কমপ্লিট, তারপরে কি আমার সেলার্স লাইন প্রফিট। প্রফিট। এটা এভাবে মার্কেটকে রিড করতে হবে। তো ঘোস্ট রেশনাল লেভেল নাকি কারো কোনো এখনো পর্যন্ত ডাউট আছে? থাকলে বলবেন, থাকলে অ্যান্সার দেন যে আমার আছে বা না আমার ভাই, নাই, ভালো মন্দ বলেন। এক্সপ্লেনারের মতো লিখে নিতে হবে সেমি। মনে হয় সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? একজন একজন করে বলেন। নাই বলতে ওরকম নাই, একদমই নেই তা না, আর যখন এখন এটা নাই, মার্কেটের ঠিক আছে, বিহেভিয়ার আমি আচ্ছা আমি বলি এখন নাই। তবে ঘোস্ট রেশনাল লেভেল মার্কেটের ভিতর দেওয়া হয়, ঠিক আছে? আহ তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আমি সেটাই বললাম যে মার্কেটের উপর যখন প্রয়োগ তখন সেটা আসলে একদম বিহেভ করে যাবে। আছে না, এটাই হইতেছে মেন কথা। আচ্ছা, আমি আর একবার ট্রাই করি এই মার্কেটে ঘোস্ট রেশনাল লেভেল দেখানোর, ট্রেন্ড লাইন, যেহেতু সময় পাইতেছি, কারেন্ট চলে গেছে, তো আর একটু দেখাইনি, পাই কিনা দেখি, দেখানোর ট্রাই করি। আচ্ছা, আমি অত দূরে ধরে নাই ধরি, আমি রিসেন্ট এখান থেকেই ধরি। ঘোস্ট রেশনাল লেভেল কোনখানটা নিতে হবে সেটা লেভেল দেখলে বোঝা যাবে, ঠিক আছে? তো আচ্ছা, এখানে দেখো তো, আমার কিন্তু এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই। আচ্ছা, আমি হরিজন্টাল লাইন নিই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এইখানে দেখো তো। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস ড্র করি, লেভেল ধরি। এখানে যেহেতু আমার বেশি রিজেকশন আছে এই লেভেলটাতে, এই লেভেলটা আমি ধরলাম। আচ্ছা, আচ্ছা এইখানে বলেন তো, এখানে কয়টা টাচ আছে?
ঘোষ রেশনাল লেভেলে কয়টা টাচ আছে? চারটা ভাই। তিনটা। শুভ, ভালোভাবে প্রশ্নটা বুঝো, ভালোভাবে আইডেন্টিফাই করো, তারপর অ্যান্সার দাও, ঠিক আছে? ভাই আমি অ্যান্সার দিইনি এখনো ভাই। না, কে বললো চারটা? কে? হুটহাট অ্যান্সার না দিয়ে ভালোভাবে প্রশ্নটা বুঝো, বুঝে অ্যান্সার ভাই, হয়েছিল কি ওই উইকটা ভাবছি টাচ করছিল এরকম দেখাচ্ছিল তো ফোনে ক্লাস করতেছিল না। বোঝা গেছিল না। আচ্ছা, আমি এইখানে দেখেন তো, আমার এইখানে যে সেলাসটা দিয়েছে, তো এটা আমার কি দেখেন তো, এটা আমার হরিজন্টাল লাইন, তাই না? এটা বুঝেন। আমার এই যে এখানে আপনারা বুঝতে পারতেছেন যে আমার কতগুলো রিজেকশন আছে, তাই না? তো আমার এইখানে তো কোনো রিজেকশন নাই। এই যে আমি এই লেভেলটা ড্র করছি, আচ্ছা আমি এই যে যে জায়গা থেকে চেঞ্জ হয়েছে, এখানে আমি লেভেলটা ড্র করলাম, তাই না? দেখেন তো, আমার এই লেভেলগুলোতে কোনো এখানে এসএনআর লেভেল আমার ধরার কোনো মানে আছে? প্রয়োজন? দেখেন তো, এগুলো কি এসএনআর লেভেলের মধ্যে পড়তেছে? ক্যান্ডেলের মিডিলটা, এই লেভেলটা চলে গেছে, তাই না? এই যে এই লেভেলটা ক্যান্ডেলের মিডিলটা চলে গেছে। দেখেন, আমার যে জায়গায় কালার চেঞ্জ হয়েছে ঘোষ রেশনাল লেভেলের, সেই জায়গা কিন্তু আমার ক্যান্ডেলের মিডিলটা লেভেল চলে গেছে। তো এখানে আমার কি করছে? এই যে ঘোষ রেশনাল লেভেল, এখানে আমার কি করেছে বলেন? আরে ভাই ভুল হোক অ্যান্সার দেন, যে ভাই ভুল হলে তো শিখবেন। জি ব্রেক করছে। তো এখানে কি করেছে? যে এখান থেকে এখানে একটা টাচ, দুইটা টাচ, আমার একটা, এখানে দুইটা তৃতীয় টাচ touch, আমার কি প্রফিট? এটা আমার তৃতীয়। তৃতীয় টাচে প্রফিট না, তাই না? হ্যাঁ, আচ্ছা, মার্কেট এখানে দেখেন যে একটু এখানে কি করছে, এটা আমার কি এখানে একটা প্রফিট পেয়েছি, তাই না? প্রফিট। কয়টা? ও চারটা প্রফিট হ্যাঁ, পেলাম। আচ্ছা। হুম। আচ্ছা, এখানে আমি কয়টা প্রফিট পেলাম? 5টা, তাই না? 5টা হ্যাঁ পেয়েছি। ষষ্ঠ টাচ কি? ষষ্ঠ টাচে আমাদের রিস্ক থাকে না? ষষ্ঠ টাচে আমাদের কি লস হয়েছে? আবার যদি আমি এই জায়গাখানটাতে কনসেপ্ট হিসাবে আমি ধরি, আমি আপনাদেরকে যেটা বুঝাইছি দেখেন, আচ্ছা বড় করি। তো আমার এইখানে দেখেন এই লেভেলটাতে কিন্তু মার্কেট প্রপারলি ক্লোজ দিয়েছে, তাই না? মার্কেট কিন্তু প্রপারলি ক্লোজ দিয়েছে। তার মানে কি, প্রপারলি যখন সে ক্লোজ দিয়েছে, তার মানে কি এখান থেকে আমার পুট এই ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেল হওয়ার কথা, বাট হয় নাই। এজ এ কি জন্য হয় না? লেভেল উইক, এখানে বায়াররা এন্ট্রি নিয়েছে বারবার। তার আবার এখানে কি করছে মার্কেট দেখেন, মার্কেট রিট্রেসমেন্ট ব্রেক করেছে লেভেলটা, মার্কেট রিট্রেসমেন্ট করছে, এখানে সেলার্স ক্যান্ডেল আসার কথা, আসে নাই, তাই না? এভাবে মার্কেট আমাদেরকে রিড করতে হবে। তো মার্কেট এখানে আবার দেখেন, এখানে আমি কি বলছি, যখন বড় বড় উইক থাকবে তখন আপনারা ইগনোর করবেন। এখানে দেখেন এটা কিন্তু বড় উইক আছে বায়ারে, এটাও কিন্তু বড় একটা উইক, তাই না? তো এইগুলা আপনাদেরকে ইগনোর করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় আইডেন্টিফাই করতে হবে এবং রাখতে হবে। তো ঘোষ স্টেশনাল লেভেল এরকম, এখানে দেখেন আমার 2টা প্রফিট পেয়েছি আমি, তাই না? এখানে আমার 2টা কিন্তু প্রফিট হ্যাঁ। আছে, একটা এমটিজি তে উইন, একটা ডিরেক্ট উইন।